অলরাইট, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাই। আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম, আমরা ক্যাপিটাল সেন পর্যন্ত আমরা শুরু করেছিলাম এবং শুরু করার কথা ছিল হয়তোবা। তো ক্যাপিটাল সেনে যে জিনিসটা আমরা শিখবো, কারণ গ্রামাটিক্যাল পার্ট থেকে আমরা অনেকটুকুই শিখেছি এবং এখানে আমরা কিছু কনভারসেশন দেখবো যেটা সাধারণত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ধরনের কনভারসেশনগুলো কিন্তু খুব সহজে কিন্তু আসে এবং বোঝার কিছু ব্যাপার আছে এখানে। তো আপনাদেরকে আমি কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, বিশেষ করে লেজেনের ক্ষেত্রে এবং হচ্ছে হোরেনের ক্ষেত্রে। অনেকেই বাড়ি কাজ দিয়েছেন, বিশেষ করে হচ্ছে আপনাদের মডেল টেস্ট করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম মিনিমাম 3টা করার জন্য। 3টা করে আপনারা এটা রেজাল্টটা দিবেন। যতই মার্ক পান ডাজন্ট ম্যাটার, জাস্ট প্র্যাকটিস করাটা হচ্ছে বড় কথা। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন পরীক্ষা আপনারা তত ভালো করতে পারবেন। আর সবসময় অ্যানালাইসিস করার চেষ্টা করবেন কোথায় ভুলটা হচ্ছে, কেন হচ্ছে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে এখানে আমরা একটা ছবি, অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে বলা হলো মাইন্ড টাগ, মানে হচ্ছে মাইন্ড টাগ মানে হচ্ছে আমার দিন। জেহেন জি ডি বিল্ডার, ছবিগুলো দেখুন। আন আন মানে হচ্ছে এখানে আনজেহেন বলা হয়। আনজেহেন মানে কি, কে বলতে পারবেন? আচ্ছা, দেখা। আনজেহেন। আনজেহেন হচ্ছে কোনো কিছু দেখা, আর জেহেন মানে হচ্ছে দেখা। দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি যখন বলবো জেহেন, তার মানে হচ্ছে দেখা। কি দেখা? সব কিছু দেখা। ঠিক আছে, বাড়ি গাড়ি, তারপর হচ্ছে আমার রাস্তাঘাট, পরিবেশ, সব কিছু আমি দেখলাম। কিন্তু আনজেন যদি আমি বলি, আনজেন মানে হচ্ছে আমি আপনাকে বলছি, ও আচ্ছা তুমি এই জায়গাটা স্পেসিফিক ভাবে এই জিনিসটা যদি বলি আমি এটা দেখো, সেক্ষেত্রে ওটাকে আনজেন বলা হয়, স্পেসিফিক ভাবে কোনো কিছু যদি বলি। তো আনজেন হচ্ছে একটা ট্রেন পেয়ারে ভার্ব। আমরা জানি ট্রেন পেয়ারে ভার্ব কি। সেক্ষেত্রে আপনাদেরকে বলা হলো যে এই ছবিগুলো দেখুন। লেজেন জি ডি না খ্রিস্টান ফন ডানিয়েল উন টিনা, মানে ডানিয়েল এবং টিনা থেকে। টিনার যে না খ্রিস্টান আছে, না খ্রিস্টান মানে কি, মেসেজ অথবা টেক্সট বলতে পারি আমরা। এগুলো পড়ুন। অর্ডিনেন্স দি বিল্ডার ইন দি রিস্টিগে রাইনফোল্ডে, মানে এই ছবিগুলা একটার সাথে আরেকটা যে রিস্টিগে রাইনফোল্ডে মানে একটার পর একটা অর্গানাইজ করে এগুলা সাজান। তো এই আতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা পিৎজা দোকান দেখতে পাচ্ছি এখানে। 10টা বাজে। তো সে বললো যে এখানে অ্যানলিশ ইসমুস, সে বললো অ্যানলিশ ইসমুস অ্যাডভাস এসেন, মানে শেষ পর্যন্ত আমাকে কিছু খেতে হবে। তো সোয়াইতে বেতে যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ওকে প্ল্যানেন বিয়া মাল প্রেজেন্টাসিয়ন। প্ল্যানেন বিয়া মাল মানে হচ্ছে আমরা এখন মানে এটা করতে পারবো। এই মাল এই কথাটা সাধারণত বলা হয় কোনো কিছু স্ট্রং কিছু করার বলার ক্ষেত্রে, যেমন কন্টেস্ট ডু মাল বিতে হিয়া কমেন্ট, কন্টেস্ট ডু বিতে মাল হিয়া কমেন্ট, মানে এই জিনিসটা বলা হয় সাধারণত কোনো কিছু স্পেসিফিক ভাবে স্ট্রংলি কোনো কিছু বলার জন্য। জাস্ট এটা কোনো আলাদা কোনো অর্থ নেই। জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে আমরা বলি না, যেমন এই তুমি কি এখানে আসতে পারবা, মানে একটা ফ্রেজ থাকে না, ফর এক্সাম্পল এই কি হয়েছে, এদিকে আসো অথবা এদিকে আসেন। মাঝে মাঝে থাকে না কিছু ফ্রেজ, ও আচ্ছা, ও আচ্ছা, এটা কোনো আসলে বলা যায় না, মানে এটার অর্থটা কি। তো অনেকটা ওরকম আর কি, মানে স্ট্রংলি কোনো কিছু বোঝার ক্ষেত্রে, আহ, আহ, বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলতে বলি আর কি যে মাল কথাটা আমরা বলি প্ল্যানেন বিয়া মাল দি প্রেজেন্টাজিওনেন, মানে প্রেজেন্টেশন আমরা এখন প্রেজেন্টেশন নিয়ে আমরা প্ল্যান করতে পারবো। সেতে বলা হয়েছে ইয়েটস লেয়ান এই শুন 6 স্টুন্ডেন, মানে সে পড়াশোনা করতেছে। এখানে টেবিলে অনেক বই, লাইট, অনেক পড়াশোনা করছে সে। ইয়েটস মানে হচ্ছে এখন, লেয়ান এইস আমি পড়াশোনা করব, শুন 6 স্টুন্ডেন মানে সে 6 ঘন্টা ধরে এখানে পড়াশোনা করবে। তারপর হচ্ছে ডেতে কি দেখতে পাচ্ছি, ভানিস ভানিস্টাস এন্ডলিশ ফবাই। তো তারা একটা সেমিনার হলে বসে আছে অথবা ক্লাসে বসে আছে, ব্যাগ দেখতে পাচ্ছে এবং তারা বিরক্ত হয়ে গেছে, বলতেছে এটা শেষ পর্যন্ত, মানে এটা কখন শেষ হবে। ভান ইস্ট অ্যাজ এন্ডলিশ, এন্ডলিশ মানে হচ্ছে ফাইনালি, ফবাই ফবাই মানে হচ্ছে ফিনিশ বলা যায় আর কি, শেষ। এটা শেষ হবে কখন। তারপরে হচ্ছে আমরা এতে দেখতে পাচ্ছি মুজদু গেন প্রশ্ন করছি, তোমাকে কি যেতে হবে? ইয়া ইস habe neun ein Seminar, আমার 9টা বাজে একটা সেমিনার আছে। আচ্ছা, তো আমরা এখানে কিছু সিনারিও আমরা দেখতে পেলাম, কিছু খাবারের কথা, প্রেজেন্টেশন নিয়ে কথা, প্ল্যান করা, রান্না, তারপর হচ্ছে একটা ক্লাস নিয়ে তারা ক্লাসে গেছে, ক্লাস শেষ হবে কখন, এবং পড়াশোনা করা, এবং তারপর বললো যে একটা সেমিনার আছে। একটা সিনারিও আমরা দেখতে পেলাম। এবং আমাদেরকে এখানে বুঝতে হবে এই ডান পাশের লেখাগুলো আমরা পড়বো, পড়ে আমরা বোঝার চেষ্টা করব
কোনটার সাথে আসলে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে। এই জায়গায় সঙ্গীত ভাই আপনি একটু ট্রাই করেন দেখি, ডান পাশে পড়াটা একটু পড়েন। Wie war dein Tag? হুম হুম, মানে হচ্ছে তোমার দিন কেমন ছিল। বি কেমন ছিল? বা। হুম হুম। Wie war dein Tag? তোমার দিন কেমন ছিল? আহ, না, es geht. Ich war schon um 8 und আট। 30 Uhr হুম হুম। an der Uni. হুম হুম। আহ, এটা অর্থ হচ্ছে আহ, না ইয়া, না ইয়া মানে কি ভাই? হ্যাঁ, হ্যাঁ। সাধারণত ও আমরা বলি হ্যাঁ। ও অনেক হ্যাঁ। না ইয়া মানে সে খুবই হ্যাপি না আর কি। আমরা সাধারণত ও ইয়াস, মানে না ইয়া এরকম আর কি, এটা আছে মানে না ইয়া es geht. সাধারণত বলে হচ্ছে কি, আমরা বলি না কি অবস্থা, অনেকে জিজ্ঞেস করি না কি অবস্থা কেমন আছেন আপনি। হুম, মোটামুটি চলতেছে, চলতেছে, এই এটা হচ্ছে অনেকটা জার্মান একটা ফ্রেজের মতো। না ইয়া মানে কোনোভাবে হচ্ছে আর কি এরকম। হুম আচ্ছা, es geht. Es geht মানে হচ্ছে মানে মোটামুটি। হুম। হুম। Ich war schon um 8:30টার সময় হচ্ছে আমার ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি মানে ছিল। আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। Exactly. এখানে কোন ছবিটার সাথে কথাটা সবচেয়ে বেশি ম্যাচ করে? এটা বি, বে। এতে সবচেয়ে বেশি ম্যাচ করে কেন? মুজদু ও এ। গেল ইয়া ich habe halb neun ein Seminar। halb neun তো এখানে বলা হয়েছে না, এই যে halb neun মানে কত? হ্যাঁ, সাড়ে আটটা না? 8:30, হ্যাঁ। সাড়ে আটটা, তো এখানে বলা হলো এটা হচ্ছে আমাদের এ, এ এর সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, মানে ইংলিশে ই এর সাথে। তারপর Warst du im Seminar bei Professor Master? হ্যাঁ, তোমার কি প্রফেসর মাসার সাথে সেমিনার ছিল কিনা? হুম, es war total langweilig. আহ, এটা অনেক বড় ছিল, লম্বা ছিল আর কি। লাংবাইলিশ মানে হচ্ছে বোরিং ছিল, এটা একদমই বিরক্তিকর ছিল, খুবই বোরিং ছিল। টোটাল লাংবাইলিশ, সো লাংবাইলিশ bedeutet খুবই বিরক্তিকর, মানে এটা খুবই বিরক্তিকর ছিল তার কাছে। ওকে। আর আপনি যেটা বলেছেন লম্বা, সেটাকে আমরা বলি হচ্ছে লাঙ্গে। লাঙ্গে মানে হচ্ছে লং, ঠিক আছে, আর লাংবাইলিশ মানে হচ্ছে বোরিং। হুম, তারপর hat immer nur geredet. আহ, হি মানে তার কোনো ইমানু গিরেডেড, geredet, সে শুধুমাত্র geredet। কথাই বলেছে। রেড এর মানে হচ্ছে টু টক, কথা বলা। আর আমরা পড়ছিলাম প্রেজেন্ট পারফেক্ট, আমরা যখন পড়ছিলাম মনে আছে, সাবজেক্ট হুম হুম। থাকবে, হাভ এন্ড ভার্ব থাকবে, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টের পরে কি হবে, পার্টিসিপস ওয়াই। মনে আছে পার্টিসিপস ওয়াই কি? হ্যাঁ, পার্টিসিপস হয়। পার্টিসিপস হয় হচ্ছে আমাদের যে পাস্ট পার্টিসিপল আমরা পড়ি, আমাদের যে মেইন ভার্ব আছে, ভার্বের যে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকে ওটাকে বলা হচ্ছে পার্টিসিপস ওয়াই। এই জায়গায় পার্টিসিপস ওয়াই কি, যেমন রেডেন হচ্ছে টু টক, কথা বলা। গেরেটেড, গে যে আমরা যে আমরা বলছি বলছি না আরবাইতেন, হুম হুম। আরবাইটেড, মাখেন gemacht। এই যে সেম ভাবে এটা হচ্ছে আমাদের পার্টিসিপস ওয়াই। রেডেন টু টক, কথা বলা, গেরেটেড টু মানে টু টকড মানে পাস্ট টেন্স আর কি, আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম যেখানে কথা বলেছিল। মানে আর গেরেডেরটা হচ্ছে রেডেনের পার্টিসিপস হয়। এক্স্যাক্টলি এটা হচ্ছে পার্টিসিপল সয় ফর্ম। আর এখানে যেহেতু আমাদের এয়া আছে, এয়ার এর সাথে হার্ট বসে, যেহেতু আমরা জানি, কারণ আমাদের হাব এন্ড ভার্ব লাগবে এখানে, জন্য এয়া হার্ট ইমানু গেরে এসে পুরো সময় ধরে সে কথা বলেছিল। শুধু কথাই বলেছিল। এটা কোন কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? ডে। ডে এর সাথে ম্যাচ করে কেন? কারণ এখানে বললো না বানিশ ওয়ান ইজ এস এন্ডলিশ পড়বেই, ফাইনালি কখন ফিনিশ হবে? এটাকে আমরা বলি হচ্ছে ফর বাই। পর বাই। হ্যাঁ, তো মানে এটা কখন শেষ হবে, তার মানে ক্লাসে বিরক্তিকর, ওই জন্য এটা কখন শেষ হবে। অলরাইট, তারপর আমরা আবার প্রসিড করি। Das kenne ich. Ich habe das Seminar im letzten Semester gemacht. হুম Und das Projekt? হুম। এটা হচ্ছে ও। Das দ্যাট kenne। ক্যানিশ মানে হচ্ছে দ্যাট আই নো, ক্যানে মানে হচ্ছে নো আর কি এখানে, মানে সেটা আমি জানি, কারণ গত সেমিস্টারে আমি সেটা করেছিলাম। উন ডাচ প্রজেক্ট এবং প্রজেক্টটা প্রজেক্টটা Seminar im letzten Semester gemacht. Und das Projekt এবং প্রজেক্টটা জিজ্ঞেস করছে না?
মানে und তারপরে das Projekt, হুম, das läuft gut, wir মানে das läuft gut মানে এটাকে লাউফট der, না, এটাকে আমরা বলি হচ্ছে লয়েফট, কারণ এটা উমলাউট আছে না, এখানে উমলাউট থাকার আচ্ছা কারণে এটাকে läuft, লয়েফট বলা হয়। ডাস লয়েফট গুড, এটা ভালো যাচ্ছে। লয়েফট মানে হচ্ছে মানে লাউফেন সাধারণত বলি হচ্ছে মানে দৌড়, laufen, লাউফেন মানে হচ্ছে টু রান। তো এখানে আচ্ছা আচ্ছা মানে লয়েফট, যাওয়া বোঝাচ্ছে আর কি এখানে। হ্যাঁ এটা এটা ভালো যাচ্ছে, এক্স্যাক্টলি। Wir haben die Präsentation geplant. হুম হুম। আহ, আমরা প্রেজেন্টেশন প্ল্যান করতেছি, এরকম কিছু মানে গেপ্লান্ট প্ল্যানের মানে হচ্ছে, গেপ্লান্ট গেপ্লান্ট মানে হচ্ছে আমরা পার্টিসিপস হয়, পার্টিসিপস হয়, এক্স্যাক্টলি এটা আমরা করে ফেলেছি, মানে আমরা প্রেজেন্টেশনের প্ল্যান করেছি। করেছি। ডান habe ich sechs Dann habe ich 6 Stunden lang gelernt, হ্যাঁ এটাও gelernt, পার্টিসিপস। এটা পার্টিসিপ, হ্যাঁ পার্টিসিপস হয় মানে দান হবে ইস, মানে আমরা হচ্ছে 6 ঘন্টা লম্বা গিলিয়ান্ট, সে গেলেয়ান্ড লার্নিং করেছিল, শিখেছিল সে। লার্নিং করেছিলাম। দান কিভাবে দান হবে? ডান মানে হচ্ছে দেন, ও দেন, দেন বলি আর কি। দেন মানে সে বললো যে আমরা প্রেজেন্টেশন প্ল্যান করেছি এবং আমি 6 ঘন্টা ধরে আমি পড়াশোনা করেছি। আচ্ছা, এখানে কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? সে সে। হুম। এবং আরেকটার সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে কি বে এর সাথে ম্যাচ করে, বে তাই না? কারণ সে তারা প্ল্যানের কথা বলছে এখানে। প্ল্যান করছিল। এক্স্যাক্টলি। তারপর এটা কি বললাম, দুইটাই দেওয়া যাবে? হ্যাঁ এখানে দুইটার কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, এক্স এটা হচ্ছে এক্স ফ্লাইজি ফ্লাইসিস, এক্ট ফ্লাইসিস। ফ্লাইসিস এক্স ফ্লাইসিস মানে হচ্ছে রিয়েলি হার্ড ওয়ার্কিং আর কি। ফ্লাইসিস মানে হচ্ছে আমরা সাধারণত বলি হচ্ছে কোনো হার্ড ওয়ার্কিং কোনো কিছু থাকলে ওটাকে আমরা বলি হচ্ছে এক্স ফ্লাইসিস, খুবই হার্ড ওয়ার্কিং। এটা কি ভাই ওই এস, ওই যে আমরা যে বলি কোনো কথা শেষে সাপোজ মানে আমরা আশ্চর্য হয়ে রিয়েলি বলতেছি এইস ওইটা? এক্স, এক্স্যাক্টলি, আমরা বলি না রিয়েলি বলি, তখন আমরা বলি এক্স মানে হচ্ছে রিয়েলি। হুম, তারপর হাউস দু খাইনে হাউজে gemacht, hast du keine Pause gemacht? তোমার কি কোনো পজ মানে বিরতি আছে কিনা, বিরতি করছিলা কিনা, যেহেতু এখানে করছিলে কিনা? ও present আচ্ছা, perfect। পাস্ট টেন্স, হুম হুম। বিরতি নিয়েছিলে কিনা? না, ইয়া ich hatte nach dem Lernen Hunger, আহ মানে ওইরকম ich habe আমাদের সে বললো যে আমার ইস ছিল হাতে, nach dem Lernen Hunger, ইস হাতে, হাতে মানে কি আমরা ওই যে করছি? পাস্ট হ্যাজ এর পাস্ট পার্টিসিপল আর কি, হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, পার্টিসিপল। মানে আমার খিদে লেগেছিল, নাখ ড্যাম লিয়ানেন মানে পড়াশোনার পরে আমার ক্ষুধা লেগেছিল। und der Kühlschrank, কুলশাঙ্ক মানে হচ্ছে ফ্রিজ, এই কুলশাঙ্ক ফ্রিজ ছিল বা লিয়া, লেয়া, লেয়া মানে হচ্ছে এমটি ছিল, মানে কুলশাঙ্ক এমটি ছিল। ich habe schnell ein Pizza geholt, এবং আমি স্নেল মানে দ্রুত আমি একটা পিৎজা নিয়ে দ্রুত একটা পিৎজা পিক আপ গেহল্ট মানে করেছিলাম। এটা হচ্ছে হোলেন করা, হোলেন মানে হচ্ছে টু পিক আপ, মানে থাকে না আমরা গিয়েছি, বললাম না যে কোনো জায়গায় খাবার অর্ডার অর্ডার করলে আমরা ওখান থেকে গিয়ে পিক আপ করি না কোনো খাবার, হ্যাঁ ওটাকে হ্যাঁ, বলা হচ্ছে হোলেন। তো হোলেনকে এটার পার্টিসিপেটস হয় হচ্ছে গেহোল, পার্টিসিপস হয়। গেহোল। তো এটা কোনটার সাথে ম্যাচ করে? আয়ের সাথে, কারণ আতে সে পিৎজা হ্যাঁ, বানাই দিয়েছে। এক্স্যাক্টলি। লেখা, লেখা মানে হচ্ছে লেখা টেস্টি, মজাদার, এক্স্যাক্টলি টেস্টি। উনি ইয়েটস, এবং und এখন jetzt এবং এখন machst du ফায়ার, Feierabend, ফায়া আবেন, আমরা বলি ফায়া, আরটা উচ্চারণ Abend, এখানে আবেন, ফায়াবেন। ফায়াবেন Feierabend, মানে হচ্ছে যে কোনো কাজ যখন আমরা করি, কাজের পরবর্তী সময়টাতে আমরা ছুটি নেই, ছুটি, এই ছুটি নিয়ে ছুটি মানে কাজের ছুটি হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ফায়া আবেন। প্রত্যেকটা জায়গায় যে কোনো কাজের আমরা যারা জব করি এখানে সবাই বলে হচ্ছে শুন ফায়া আবেন, আমরা বলি শুন ফায়া আবেন মানে হচ্ছে তুমি কাজ করেছো, তোমার কাজ এখন শেষ, এখন তুমি তোমার যে সন্ধ্যাবেলাটা আছে ওটাকে তুমি সেলিব্রেট করো। ফায়া মানে হচ্ছে ফ্রি, আর আবেন মানে হচ্ছে সন্ধ্যাবেলা, ফ্রি ইভিনিং আমরা বলি আর কি। তো কাজের মানে হচ্ছে কাজ সাধারণত আমরা 5টায় শেষ করি, এবং শেষ করার পরবর্তী যে ইভিনিংটা আছে ওটাকে ফ্রি ইভিনিং, ওটাকে এনজয় করার জন্য সাধারণত সবসময় তারা উইশ করে ফায়া আবেন্ড। এটা তো কোশ্চেন করতে পারো, machst du Feierabend, এক্স্যাক্টলি। এবং তুমি কি এখন খুবই তোমার কি ফায়া আবেন্ড মানে করতেছো ফ্রি ছুটিতে? ইভিনিংটা? এক্স্যাক্টলি। এখানে ফ্রি ইভিনিং মানে ভেঙে যদি আপনাদের এক্সপ্লেন করি সেক্ষেত্রে ফ্রি ইভিনিং বলা হয়, বাট ইন জেনারেল ফায়া হাবেন সাধারণত আমরা বলি যে কোনো কাজ আমরা যখন করি, কাজের শেষ শেষ যখন করি ছুটি হওয়াটাকে বলা হচ্ছে ফায়া হাবেন।
আর এটার মিনিংটা যদি বলতে চাই আপনাদেরকে এক্সপ্লেনেশন, সেক্ষেত্রে এটাকে মানে কি, এটার মানে হচ্ছে আমরা যখন ফ্রি ইভিনিং থাকে, আমাদের কোনো কাজ থাকে না, জাস্ট এনজয় করা, ওইটাকে ফায়াবেন বলা হয়। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা দেখলাম, আমরা অলরেডি পারফেক্ট কিন্তু আমরা পড়েছি। কিভাবে পারফেক্ট পড়েছি? পারফেক্টের যে স্ট্রাকচার আছে, আমাদের সাবজেক্ট ছিল, তারপরে হাভেন অথবা কি ভার্ব ছিল আমাদের, হাভেন অথবা জাইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আমাদের ভার্বে কি ছিল, পার্টিসিপ সোয়াই। এটা ছিল আমাদের স্ট্রাকচার। এটা পারফেক্টের জন্য আমরা শিখেছিলাম। পারফেক্ট কিভাবে ছিল, যেমন হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট থাকবে, এটা অতীতের কোনো কিছু যদি আমরা বলতে চাই, এক্সপ্লেন করতে চাই, সেক্ষেত্রে আমরা সাধারণত আমরা পারফেক্ট ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট বলি আর কি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, যেমন আমি কিন্তু কিছু করেছিলাম, আমি কিছু খেয়েছিলাম। একটা এক্সাম্পল যদি দেখি বলি, আমি গতকালকে কাজ করেছিলাম। Ich habe gestern gearbeitet, arbeitet। আমি গতকালকে কাজ করেছিলাম, ঠিক আছে? তো এটা যেহেতু পাস্ট টেন্স, গতকালকে করেছিলাম, আমি কি আজকে এটা বলতে পারবো না। আজকে যদি আমার কাজ থাকে, আমি বলবো হচ্ছে ich muss arbeiten। আমাকে কাজ করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান। অতীত যদি বলি ich habe gestern gearbeitet, গতকালকে আমি কাজ করেছিলাম। তো এই জায়গায় স্ট্রাকচার কি, আমাদের সাবজেক্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট ich, সবসময় অলওয়েজ থাকবে হচ্ছে হাভেন ভার্ব, ঠিক আছে? হাভেন ভার্বটা আছে আমাদের, দিলাম। এরপরে অবজেক্ট থাকুক, অ্যাডভার্ব থাকুক, যেটাই থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, সবগুলো মাঝখানে থাকবে। আর বাক্যের শেষে থাকবে হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই মানে কি, এটা হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা আমাদের আমরা ক্লাসে করেছিলাম, আমরা এটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যাতে সমস্যা থাকে আছে, আপনারা ওইটা ক্লাসটা আর একটু কাইন্ডলি একটু ভালো করে দেখে নেবেন। এটা নিয়ে বাড়ি কাজও ছিল আমাদের অনেকগুলা। তো সেখানে আমরা সবসময় আমরা হাভ এন্ড ভার্ব ইউজ করি, তবে একটা জায়গায় হাভ এন্ড ভার্ব ইউজ হবে না। কোথায় হবে না, কে বলতে পারবেন? যখন কোনো মুভমেন্ট বোঝাবে তখন এক্স্যাক্টলি, জাইন বা। যা গুড আপু, খুবই চমৎকার অ্যান্সার। হ্যাঁ, যখন কোনো মুভমেন্ট থাকবে, একটা এক্সাম্পল দেন তো আপু, দেখি মুভমেন্ট থাকা রিলেটেড একটা বলেন। মুভমেন্ট, হুম হুম। খেলা করা অথবা হ্যাঁ, একটা সেন্টেন্স বলেন দেখি, ট্রাই করেন যে কোনো একটা সেন্টেন্স। উম, ইস ইস বেস্ট। ইস, ভাই আমার এখন মনে পড়তেছে না। আচ্ছা সেটা বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই। যেমন আমরা সাধারণত বলি কি, ইস বিন অটো gefahren। আমি কি করেছি, গাড়ি চালিয়েছি, অটো, গাড়ি চালিয়েছি। তো সে যেহেতু এখানে ফারেন মানে কি আপু, ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ, ড্রাইভ। ড্রাইভ করা। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে পার্টিসিপ ছয় আছে, এখানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দিতে হবে, সেক্ষেত্রে গিফারেন দিয়েছি। কিন্তু সাধারণত এখানে আমাদের দেওয়া কি কথা কি ছিল, হাভেন দেওয়ার কথা ছিল, তাই না? কারণ সবসময় আমরা জানি পারফেক্ট যদি হয় হাভেন আসবে, কিন্তু এখানে হাভেন হবে না। কেন হবে না, এখানে জাইন ভার্ব হবে। কারণ একটা, এই যে আপনি যে জিনিসটা বললেন, আপনি পুরোপুরি কারেক্ট। এখানে একটা মুভমেন্ট আছে, আমি গাড়ি চালাচ্ছি, মানে গাড়িতে চলতেছে, একটা মুভমেন্ট আছে, এই জন্য ইসের সাথে বিন বসেছে। না হয় কি বসার কথা ছিল, হাবেন, হাবে বসার কথা ছিল। ঠিক আছে, যেহেতু এখানে মুভমেন্ট আছে, ওই জন্য আমাদের জাইন ভার্ব বসবে। এটা হচ্ছে আমাদের এখানে শেখার বিষয়, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের আরও কিছু প্র্যাকটিসের প্রয়োজন, যদি প্রয়োজন হয়, সেটা আপনারা ক্লাসটা একটু দেখবেন। যে জিনিসটা আমরা পড়েছি, জাস্ট একটু প্র্যাকটিস করবেন, আমার মনে হয় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা। তো এই জিনিসটা এখানে বলা হলো, এটা স্ট্রাকচারটা কিভাবে দেওয়া হলো, এই জিনিসটা আসলে বলা হয়েছে আর কি, তেমন কিছুই না। তো এটা অলরেডি আমরা পড়েছি, আমরা শিখেছি কিভাবে ইয়ে করতে হয়। যেমন মাখেনের পার্টিসিপস হয় হচ্ছে কি মার্কড, ইভেন যে প্লানেন যদি থাকে, সেক্ষেত্রে গে প্লান্ট। হোলেন যদি হয়, গে হোল্ড। schmecken, schmeckt। reden, geredet। arbeiten, arbeitet। warten, gewartet। gewartet। এই যে এগুলো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা একটা লিসেনিং আমরা শুনবো, সেটা হচ্ছে জোভাডাস, মানে উবা ফাগাঙ্গেনেস স্প্রেকেন, মানে আমরা এখন অতীত নিয়ে কোনো কথা বলবো। তো আমরা আগে শিখেছি হচ্ছে প্রেজেন্ট শিখেছি, পারফেক্ট শিখেছি, এবং অতীতে কিভাবে কথা বলতে হয় সেটাও নিয়ে আমরা শিখেছি। এখানে একটা জাস্ট আমাদের প্র্যাকটিস করা। এটা হচ্ছে কি বলা হলো, ইম উনি কাফে, ইউনিভার্সিটির যে কাফে আছে সেটাতে তারা দুইজন আছে এখানে। Was hat Tina gemacht? এই যে টিনা গেমার্কড আমরা বলেছি, গেমার্কড, গেমার্কড মানে কি, অতীতের আমরা পারফেক্ট বলছি। টিনা কি করেছিল? Was hat Daniel gemacht? দানিয়েল কি করেছিল? হোরেন জি ক্রয়েৎসেন জিয়ান। আচ্ছা,
আম, ফাতেমা আপু, আপনি কি বলতে পারবেন আমরা গতকালকে ভাত খেয়েছিলাম, আপনি কিভাবে বলবেন এটা? বেয়া হুম হুম এসেন হুম গেস্টার্ন হুম। ভাত খেয়েছিলাম গেরাইস্ট গেরাইস্ট আচ্ছা, এবার আপনি বলেন তো এটা ঠিক হয়েছে কিনা। স্ট্রাকচার মনে রাখতে হবে অলওয়েজ। আমরা যে স্ট্রাকচারটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং হচ্ছে শেষে পার্টিসিপস ওয়াই, এটা কি আপনার পার্টিসিপস মানে ওই স্ট্রাকচারটা কি ফলো করেছে? আমি যেটা বলেছি এখানে আপনি স্ট্রাকচারটা দেখেন, হাভেন অথবা জাইন ভার্ব প্লাস পার্টিসিপস ওয়াই। এবার আপনি দেখেন এটা স্ট্রাকচারটা মিলেছে কিনা। কারণ আমরা যখনই পারফেক্ট নিয়ে কথা বলবো তখন আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে, স্ট্রাকচারের বাইরে মানে। ইস হাবে হবে, হ্যাঁ। হুম, এক্স্যাক্ট। হয়নি, ইস হাবে ওকে, গেস্টার্ন গেসেন wir haben gestern গেসেন gegessen হবে, গেসেন gegessen, এক্স্যাক্টলি। এবার আপনি দুইটা সেন্টেন্সের মধ্যে আপনি কম্পারিজন করুন। একটা বলেছেন wir essen gestern gereist, যেটার অস্তিত্ব জার্মানে নেই। ঠিক আছে, এটার অস্তিত্ব, এটার কোনো অর্থ হবে না, এটা কোনো অর্থ নেই। ঠিক আছে, মানে এটা কি বললো, এটার অর্থ যদি বলি, আপনি আমরা গতকালকে ভ্রমণ খেয়ে ফেলেছি, তাও হয় না, ভ্রমণ খেয়ে ফেলেছি হবে না। তো আপনি বুঝতে ভাইয়া পারছেন। এটার মধ্যে তো রাইস নাই, তাহলে গেস্ট অ্যান্ড গেসেন এর মধ্যে। রাইস নাই, মানে এখানে তো বুঝে খাবার খেয়েছে, হ্যাঁ, খাবারের গেরাইজড হবে হচ্ছে ভ্রমণ করা, ঠিক আছে। তো তার মানে আমরা কি বলছি, আমরা যে জিনিসটা পড়ছি, একটা প্রত্যেকটা পড়ার, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা মিনিটের একটা রিজন আছে। আমরা যে পড়ছি, পড়ার রিজনগুলো আছে, যে স্ট্রাকচার শিখেছি, আমরা যে গ্রামাটিক্যাল পার্ট শিখছি, কেন শিখছি, ওয়াই, বাকুম, রিজন তো আছে। রিজন হচ্ছে স্ট্রাকচার শিখছি, গ্রামার শিখছি। একটা জিনিস মনে রাখবেন সব সময়, একদম সারা জীবনের জন্য জার্মান শেখার ক্ষেত্রে গ্রামার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। আপনি যদি গ্রামারটুকু যদি ভালোভাবে ক্লিয়ার থাকে আপনার ধারণা, আপনার কাছে জার্মান কখনোই কঠিন মনে হবে না, কখনোই না। জাস্ট গ্রামারটুকু বুঝতে হবে আপনাকে, আপনি মুখস্থ করবেন, আপনি কখনোই শিখতে পারবেন না, একদম কখনোই না। এখানে ইভেন আপনি জার্মানিতেও যদি জার্মান শেখেন, আমার অনেক স্টুডেন্ট এখানে আগে ছিল, আমার অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, এখানে জার্মান শেখাই হচ্ছে জার্মান ভাষায়। যেহেতু জার্মান ভাষা আমরা এখনো পারি না, আমরা বিগিনার হিসেবে জার্মান আমরা পারি না, আমাদেরকে কেউ যদি জার্মান শেখায়, ফর এক্সাম্পল আপনাদেরকে কেউ জার্মান যদি এখন শেখায়, একজন জার্মান পিপল, জার্মান পার্সন শেখাবে হচ্ছে জার্মানের লেভেলে। তো সেক্ষেত্রে আমাদের ছোট 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 যে ব্যাপারগুলো আছে, গ্রামার ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার থাকে না। ক্লিয়ার না থাকার কারণে ম্যাক্সিমাম এখানে যত মানুষজন দেখবেন, আরবস বলেন, টার্কিশ বলেন, অথবা যত ফরেনার আছে, তারা সবসময় একটাই কমপ্লেন করে যে গ্রামার অনেক কঠিন। হ্যাঁ, গ্রামার যে খুব সহজ ব্যাপারটা আমি কিন্তু বলছি না, কিন্তু গ্রামার হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আপনি যদি গ্রামারটুকু, কারণ এখানে যারাই জার্মানিতে এসে জার্মান শিখে, তাদের সবাই শিখে হচ্ছে একজন টিপিক্যাল জার্মান থেকে, এবং উনি শিখে হচ্ছে মানে জার্মানি সবকিছু এক্সপ্লেনেশন করে এবং জার্মানি সবকিছু বুঝায়, বাড়ির কাছে সবাই বুঝে না। এই না বোঝার কারণে সে যত দিন পর্যন্ত শিখবে, কখনোই জার্মান তার কাছে সহজ মনে হবে না। কেন? গ্রামার। তো গ্রামারটুকু আমাদেরকে খুবই ক্লিয়ার থাকতে হবে, কেন পড়ছি, কি জন্য পড়ছি, রিজনটা ভালো করে যদি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, জার্মান নিয়ে কখনো সাফার করবেন না। ঠিক আছে। তো এবার আসে হচ্ছে আমাদের ব্যাক টু দ্য পয়েন্টে। তো আপু যে জিনিসটা আগে আপনি যে জিনিসটা বলেছেন, সেটা যদি আমরা এখন ডিলিট করে দিই, আপনি দেখেন, আপনি বলেছেন পরে কি, ভি হাবেন গেস্টান কে গিয়েছেন, স্ট্রাকচারে মিলেছে, স্ট্রাকচারে মিলেছে, সাবজেক্ট আছে আমাদের হাবেন, আমাদের এরপর অবজেক্ট আছে, এরপর হচ্ছে আমাদের পার্টিসিপস হয়, যেটা হচ্ছে আমাদের সবার শেষে বসবে। বুঝছে? তার মানে আপনার স্ট্রাকচার ঠিক আছে, যা গুড। এবার আসি হচ্ছে আমরা আরেকজন ট্রাই করে দেখি। ইমন ভাইয়া, আপনি বলেন হচ্ছে আম, আমরা গতকালকে ঢাকা ভ্রমণ করেছিলাম, কিভাবে বলবেন? জিয়া গতকাল খ্রিস্টান ভিয়াজ গতকাল সকাল জাইন বা হবে না, যেহেতু ভ্রমণ করেছি ভাইয়া। আপনি বলেন কি হবে। ভিয়া খ্রিস্টান
উম, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রাকচার। স্ট্রাকচার মেনটেন স্ট্রাকচারটা করে কথা বলতে হবে, এক্স্যাক্টলি। হবেন নাকি? হবেন তো হবে না। বলেন আপনি কি হবে। পারতেছি না। হুম। স্ট্রাকচার মেনটেন করার ট্রাই করেন, আগে স্ট্রাকচার মেনটেন করে বলার চেষ্টা করেন। পারবেন অবশ্যই, সমস্যা নেই। হবেন তাহলে। পিয়াজেন। উম, হুম। পিয়াজেন্ট। ভ্রমণের ইংরেজি কি? রিজন না ভাইয়া? রাইজেন না? রাইজেন, রাইজেন, এক্স্যাক্টলি। রাইজেনের পার্টিসিপস ওয়াই কি হয়? রাইসেন। রাইজেন। গেরাইজড হয়, তাই না? গেরাইজড। রাইজেন যদি থাকে তাহলে হবে গেরাইজড। আচ্ছা, তাহলে কি হবে? পিয়াজিন গেস্টান গেরাইজড। গেরাইজড, এই তো। আপনি কে বলছে আপনি পারবেন না? পারছেন না এখন? পারছেন। তার মানে খেয়াল রাখতে হবে সবসময় স্ট্রাকচার। স্ট্রাকচার ছাড়া কোনো কিছু বলা যাবে না। আমি নিজের মন মতো মন করা কিছু বলে ফেলবো না। আমরা যে স্ট্রাকচার পড়েছি, যে গ্রামার পড়েছি, সেটার বাইরে আপনাকে কোনো কিছু বলতে হবে না। খেয়াল রাখতে হবে ও ট্রেন বেয়ারের ভার্ব। ট্রেন বেয়ারের স্ট্রাকচার কি, গ্রামার কি? সবসময় প্রেফিক্স শেষে বসবে, মেইন ভার্ব সেকেন্ড পজিশনে বসবে। মাথা মনে আছে আমার। আচ্ছা, তারপরে প্রেজেন্ট। প্রেজেন্ট ফর স্ট্রাকচার টেন্সের কিভাবে বলবো আমরা? সবসময় ভার্ব থাকবে সেকেন্ড পজিশন। একটা সেন্টেন্স বললে সেকেন্ড পজিশনে আপনি ভার্ব রাখতে হবে। এই জিনিসগুলো আপনাকে সবসময় মাথা রেখে জার্মান কথা বলতে হবে, জার্মান লিখতে হবে। তো ইমন ভাই যেটা বললেন খুবই চমৎকার আপনার অ্যান্সার হয়েছে, যে ভিএস ইন গেস্টার্ন। যেহেতু আমরা ঢাকা বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলি না, ঢাকা গেরাইস। আমরা গতকালকে ঢাকায় আমরা কি করেছিলাম, ভ্রমণ করেছিলাম। কেন এখানে রাইজেন হচ্ছে একটা, ইটসেলফ হচ্ছে একটা মুভমেন্ট, ঠিক আছে, ভ্রমণ করা, টু ট্রাভেল। তো এই জায়গায় সব আমাদের হবে জাইন ভার্ব হবে। আর জাইন ভার্ব যদি হয় ভি এর সাথে কি বসে, জিন বসে। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার আমাদের? জি ভাইয়া। এবার আসি হচ্ছে আমরা একটা রেকর্ডিং শুনবো। এখানে রেকর্ডিং কি বলা হলো, ওরা কি করছে। ফ্লুয়েন্ট জেমিনা রেশাশিয়ারেন। রেশাশিয়ারেন মানে হচ্ছে রিসার্চ করা। তারা একটা সেমিনার নিয়ে রিসার্চ করছে। কে করছে, টিনা করছে নাকি ডানিয়েল করছে? স্ট্যাটিস্টিক লিয়ানেন। স্ট্যাটিস্টিক কে শিখছে। আইনি প্রুফুং মাখেন, একটা পরীক্ষা কে করছে, কে দিবে। আইনে প্রেজেন্টাসিয়ন মাখেন, একটা প্রেজেন্টেশন করা। ফুটবল স্পিলেন মানে ফুটবল খেলা। ইম স্টুডিও ট্রেনিয়ারেন মানে জিমে গিয়ে ট্রেনিং করা। ইন্ডিয়া বেকারাই আরবাইতেন, বেকারিতে কাজ করা। কে করছে, টিনা করছে নাকি ডানিয়েল করছে? এটা আমরা রেকর্ডিং থেকে বোঝার চেষ্টা করব। Hallo Daniel, du bist ja immer noch in der Uni. Ja, das war heute ein langer Tag. Für dich wohl auch. Ja, ich muss gerade so viel machen. Ich habe zuerst für ein Seminar recherchiert und dann habe ich bis jetzt Statistik gelernt. Du auch? Nein, Statistik ist vorbei. Ich habe die Prüfung vor ein paar Tagen gemacht. Und? War sie schwer? Es geht. So schwer war sie nicht. Heute habe ich den ganzen Tag eine Präsentation gemacht. Und was machst du jetzt? Willst du heute noch trainieren? Nein, heute habe ich nur ein bisschen Fußball gespielt. Gestern habe ich im Studio trainiert. Hast du heute auch gearbeitet? Ja, heute früh. 3 Stunden in der Bäckerei. Oh, du arbeitest in einer Bäckerei? Macht das Spaß? Es geht. Ich fange am Morgen schon um 6 Uhr an. Aber ich muss Geld verdienen. Einen Moment bitte. Hallo? Morgen? Ja, das geht. Bis morgen um 6. Ciao. Das war die Chefin. Morgen früh muss ich auch arbeiten. Arbeitest du auch neben dem Studium? Nur in den Ferien. Ich habe vor dem Studium 4 Jahre lang gearbeitet. Ich habe also noch ein bisschen Geld. Ach so. আমরা কি বুঝতে পারছি এটা? কিছু জিনিস বুঝা গেছে। হুম জি হুম। ভাই, বুঝে গেছে। বুঝা গেছে। আচ্ছা, ফাতেমা আপু আপনি বলেন তো প্রথমটা কি হবে, কে বলছে এটা? ভাই এটা উম, টিনা বলছে। টিনা বলছে, যাই গুড। তারপর হচ্ছে ইয়ামি আপু বলেন তো 2 নম্বরটা কি হবে? দানিল।
উম, ডানিয়েল না, এটা টিনা বলছিল। এটাও টিনা। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে 3 নাম্বারটা কে বলছে? 3 নাম্বারে ড্যানিয়েল। ডানিয়েল বলছে এটা ডানিয়েল বলছে। ডানিয়েল বলছে একটা পরীক্ষা সে দিয়েছে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন। তৈরি করতে হবে। প্রেজেন্টেশন কে? এটা ডানিয়েল বলছে এটা ডানিয়েল, যাই গুড। তারপর হচ্ছে ফুসবল স্পিelen। স্পেলিং ডানিয়েল বলছে। ডানিয়েল। তারপর হচ্ছে ইম স্টুডিও। স্টুডিও 10 ইয়ার, এটাও ডানিয়েল বলছে। ডানিয়েল। তারপর হচ্ছে ইন্ডিয়া এটা বাকারাই। টিনা বলছে বেকারাই কাজ করতে হবে। বেকারাইতে সে কাজ করে এবং তার একটা ফোন কল আসছিল এবং ফোনে বলতেছে তার সকাল 6টায় তার কাজে যেতে হয় এবং তার শেফিন ফোন করেছে। শেফিন মানে কি? তার বস, মহিলা বস ফোন করেছে এবং তাকে কালকে যেতে হবে। তখন সে বললো যে তুমি কি পড়াশোনার পাশাপাশি কি জব করো? বলে যে আমি একটা আগে ফেরিয়ান জব করতাম। মানে হচ্ছে ফেরিয়ান বলতে সাধারণত জার্মানিতে যারা স্টুডেন্ট তাদের জন্য কিছু ইয়ে থাকে, ইউনিভার্সিটির সময় ফ্রি থাকে, মানে মাঝখানে 1 মাস 2 মাস মানে পরীক্ষার পরে ফ্রি সময় থাকে। তখন অনেকেই কি করে ফুল টাইম কাজ করে, মানে এটার পারমিশন আছে করার। তো যখন কাজ করে ওটাকে ফেরিয়ান আরবাইট বলা হয়। তো ফেরিয়ান জব মানে ফ্রি সময় যখন থাকে, মানুষের ছুটির সময় কাজ করে, ওটাকে ফেরিয়ান জব বলা হয়। তখন বললো যে আমি কিছু ফেরিয়ান জব করেছিলাম এবং ওটার জন্য আমি কিছু টাকা আমি স্পারেন করেছিলাম। স্পারেন মানে হচ্ছে সেভ করা আর কি, মানে টাকা সেভ করা। আমি সেভ করেছি, আমি এখনো চলতে পারতেছি, টাকা নিয়ে সমস্যা নেই। বলে যে আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের আবার শুনতে হবে এটা। আচ্ছা, যদি না শোনা লাগে তাহলে আমরা প্রসিড করি। তো এখানে আমরা নতুন কয়েকটা ভার্ব শিখলাম। কি ভার্ব শিখলাম? রেশাশিয়ারেন। রেশাশিয়ারেন মানে কি? টু রিসার্চ। টু রিসার্চ করা মানে যে কোনো কিছু আম, গবেষণা করা। তো এখানে সেক্ষেত্রে একটা সেমিনার নিয়ে এসে গবেষণা করছে, মানে রিসার্চ করছে, খুঁজতেছে। তো এটার পার্টিসিপস হয় কি? পার্টিসিপস হয় ফর্ম হচ্ছে রেশাশিয়ারেন। রেশাশিয়ারেন, ঠিক আছে। আর এটা পার্টিসিপস হয় আমরা বলবো কি? রেশাশিয়াট। রেশাশিয়াট মানে হচ্ছে রিসার্চ করেছিল। এটা হচ্ছে আমাদের পার্টিসিপস হয় ফর্ম। খেয়াল রাখতে হবে যখনই কোনো ভার্ব শিখবো এটার পার্টিসিপস হয় ফর্মটা শিখবো। হ্যাঁ, এটা গে হবে না, না? না, গে এটা রিসার্চ এটা শেয়ার। গিয়ে হবে না, কারণ হচ্ছে আমরা আম, শেষের দিকে পড়েছিলাম, মানে আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট ছিল সেখানে আমরা পড়েছিলাম আই ই আর এন যদি থাকে কোনো ভার্বের শেষে, সাধারণত ওগুলা ওই আই ই আর এন ওই জায়গায় গিয়ে ই এর মানে সরি ই এন এর পরিবর্তে গিয়ে শুধুমাত্র টি যুক্ত হয়। হ্যাঁ, ওটা আমাদের ক্লাসে ছিল। তো এই জায়গায় সেম ভাবে আমাদের টেলিফোন ইয়ারেন আছে। টেলিফোন নিয়ারেন, এই নিয়ারেনের জায়গায় নিয়ারেনটা মানে চেঞ্জ হয়ে শেষে যে ইএন আছে, এই ইএনটা পরিবর্তে শুধুমাত্র একটা টি যুক্ত হবে। যেমন টেলিফোনিয়ারেন, তাহলে কি হবে আমাদের পার্টিসিপস হয়? টেলি টেলিফোনিয়ার। টেলিফোনিয়াট, এক্স্যাক্টলি। স্টুডিয়ারেন তাহলে কি হবে? স্টুডিয়ার। ডিয়ার। ডিয়ার। স্টুডিয়াট, এক্স্যাক্টলি। স্টুডিয়ার। স্টুডিয়াট, ঠিক আছে। কারণ ইএন এর পরিবর্তে আমাদের টি যুক্ত হবে পার্টিসিপস। ট্রেনিয়ারেন তাহলে কি হবে? টেনিয়ার্ড। ট্রেনিয়াট। ট্রেন ইয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা রুলস, মানে রুলসের মধ্যে পড়লো যে আমাদের আই ই আর এন যদি থাকে সেক্ষেত্রে ইএনটা উঠে গিয়ে আমাদের টি যুক্ত হবে শুধুমাত্র। এই এমনও অনেকগুলা ভার্ব আছে। এই হচ্ছে এই ভার্বগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর সাধারণত হয় কি, আমাদের সাধারণত আমরা গেমার্কড সাধারণত গে দিই এবং গের পরিবর্তে গিয়ে আমরা শেষে গিয়ে ইএন এর পরিবর্তে গিয়ে টি যুক্ত করি আর কি, যেটা আমরা আমাদের আম, এই গ্রামাটিক্যাল পার্টটা যখন আমরা শিখছিলাম তখন ওখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই স্লাইডটা মানে পিডিএফটা আছে গ্রুপে, আপনারা একটু জাস্ট দেখে নিন ওই ক্লাসটা প্রয়োজনে। আচ্ছা, তো আরো কিছু ভেয়ার্ব আছে এখানে যেটাকে বলা হচ্ছে unregelmäßig verb। unregelmäßig verb মানে হচ্ছে এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব বলা হয়। যেমন হচ্ছে ফিন্ডেন। ফিন্ডেন মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, টু ফাইন্ড। আর এটার পার্টিসিপস হয় আমরা বলি হচ্ছে গেফুন্ডেন, মানে হচ্ছে খুঁজে পেয়েছিল, হাট গেফুন্ডেন। ট্রেফেন, হাট গেট্রোফেন। তো এই জায়গায় রেগেলমেসিস উনরেগেলমেসিস বলা হয় কারণ ওখানে ফিন্ডেনের জায়গায় ওই যে আইটা পরিবর্তন হয় ইউ উ হয়ে যায়, ইউ হয়ে যায়, ওই জন্য এগুলোকে উনরেগেলমেসিস বলা হয়। তো আম, মানে ইরেগুলার বলা হয় আর কি এগুলাকে। আচ্ছা, ওকে। হুম হুম তো এর পরবর্তীতে আমরা অলরেডি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট মিট হচ্ছে আমাদের কি বলে জাইন ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ক্লাউডিয়া ইস্ট 2 Stunden
সু আরবাইট গেফারেন, একটা লিস্ট দিছিলাম মনে আছে আপনাদের? ফারেন, তারপর হচ্ছে কমেন, গেহেন, লাউফেন, আনকমেন। মাখেন। না, এই ভার্বটা যদি থাকে সেক্ষেত্রে সবসময় কি হবে? জাইন ভার্ব হবে। এমন একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তারপর হচ্ছে ফ্লিগেনও আছে এখানে, এই তো এখানে ফ্লিগেন আছে। তারপর হচ্ছে ব্লাইবেন আর ফাসিয়ারেন, এগুলো হচ্ছে এক্সেপশন। ব্লাইবেন, ফাসিয়ারেন। আম, তারপর হচ্ছে রাইজেন আছে আমাদের। রাইজেন থাকলে আমাদের জাইন ভার্ব হবে, তাই না? গেরাইজড যদি বলি, ইস বিন নাখ পারিস গেরাইজড। আম, তারপর আর কি আছে? লাউফেন আছে। হুম, আপাতত এগুলো মনে পড়ছে আমার। এই, আউফস্টেহেন। সরি আপু। আউফস্টেহেন। এক্স্যাক্টলি, আউফস্টেহেন, sehr gut. আইনশলাফেন। Einschlafen, yes, এই লিস্টে ওইটাও লিস্টে ছিল। Einschlafen, আম, ভাইয়া আনকমন। ওর আনকমন। হ্যাঁ আনকমন আমাদের আছে। আনকমন। আনকমন আছে। আচ্ছা। আম, উম, আর কি আছে? আনকমন হবে ভাইয়া। আইনকমেন, হ্যাঁ আইনকমেনও হয়, কারণ হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো কিছু কাউকে প্রবেশ করার ক্ষেত্রে আমরা আইনকমেন বলি, কমজুবিতে আইন। তারপর রাইন কমেনও বলি। রাইন কমেন, রাইন কমেন মানে হচ্ছে, রাইন মানে হচ্ছে ভিতরে ঢোকা। এটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব, ঠিক আছে? ভিতরে ঢোকা মানে কমেন মানে হচ্ছে ভিতরে, আমরা বলি হচ্ছে কমস টু বিটে রাইন। কিভাবে বলি? কমস টু বিটে রাইন মানে তুমি ভিতরে ঢুকো। বাসার বাইরে কেউ থাকলে আমরা বলি না ভিতরে আসো, সেম ভাবে রাইন মানে হচ্ছে ভিতরে, কম মানে হচ্ছে আসার, মানে ভিতরে আসা। রাইন কমেন। এই যে এই ভার্ব গুলো যদি থাকে সাধারণত ওই জায়গাটাতে আমাদেরকে, আমরা সাধারণত জাইন ভার্বটা ইউজ করি। আর এখানে এগুলোই, এর চেয়ে খুব বেশি না কিন্তু, মানে এই মানে জাইন ভার্ব ইউজ হয় খুবই কম ভার্ব। এই যে হয়তোবা এখানে আমরা দেখছি 10টা, হয়তোবা আরো যদি আমরা খুঁজি এরকম হয়তো আরো 10টা পাবো, 15টা পাবো, এর চেয়ে বেশি না, ঠিক আছে? তবে খুবই কম, লিমিটেড কিছু ও ভার্ব আছে। আর বাকি প্রত্যেকটা জায়গায় আমাদের হাব এন্ড ভার্ব বসবে। আর এই ভার্বগুলো যখনই থাকবে, ওই ভার্বগুলো মানেই হচ্ছে মুভমেন্ট থাকা। মুভমেন্ট মানে আম, থাকা বলেই এই ভার্বগুলো সবসময় জাইন ভার্ব বোঝায়। তো আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি, যেমন গেহেন। আচ্ছা ইয়ামি আপু, আপনি বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটা ফ্রেডি, গেহেন হচ্ছে আমাদের ভার্ব। আপনাকে এখানে গেহেন ইউজ করতে হবে, আর এখানে আপনাকে জাইন ভার্বের ইয়েটা ইউজ করতে হবে। কিভাবে করবেন সঙ্গীত ভাই? এটা ফ্রেডি ইস্ট ভাই, হবে। এখানে এখানে কি এটা? হুম, বলেন। হ্যাঁ, ইস্ট বলতেছিলাম, আমার ওই যে সাউন্ড এটা অফ ছিল। ফ্রেডি আর এখানে আর কি, কি এখানে হচ্ছে কি গাঙ্গেন। গেগাঙ্গেন, গেগাঙ্গেন। তাহলে কি হবে পুরো সেন্টেন্সটা আবার বলেন। ফ্রিডে ইস্ট জু এগেন্টুর ফুও আরবাইটে গেগাঙ্গেন। গেগাঙ্গেন মানে কি, অর্থ কি? মানে সে হচ্ছে এজেন্সি ফর জব। আগেন টু আরবাইট মানে হচ্ছে এজেন্সি ফর ওয়ার্ক। মানে এখানে জার্মানিতে একটা এজেন্সি আছে যারা আপনার সাধারণত কি বলে, যারা জবলেস থাকে তাদেরকে ওখান থেকে তারা অ্যাপ্লাই করলে ওখান থেকে তাদেরকে সরকার থেকে ইয়ে করা হয় আর কি, সাপোর্ট করা হয়। তো সে বললো যে সে ওই এজেন্সিতে সে গিয়েছে, গেগাঙ্গেন, গেন যেহেতু আছে ওই জন্য গেগাঙ্গেন। আচ্ছা এরপরটা সঙ্গীত ভাই বলেন দেখি, 3 নাম্বারটা কমেন্ট দিয়ে। ফেলিক্স ইস্ট নাক বার্লিন gekommen. গে কমেন্ট, যে গুড। তারপর হচ্ছে ইমন ভাইয়া 4 নাম্বারটা। আমাকে বলছেন ভাইয়া? হুম, 4 নাম্বারটা বলেন। ইজ ইট? লেয়া। হ্যাঁ, ফ্লিগেন হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং আপনাকে এখানে জাইন ভার্ব ইউজ করতে হবে এবং ফ্লিগেনের পার্টিসিপ ইউজ করতে হবে। নাক্স লে, লেয়া কি হবে এখানে? স্ট্রাকচার চিন্তা করেন, স্ট্রাকচার কি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে বলতে হবে।
Sehr ist nackt, হুম স্পানিশ nackt spielen, আপনার ফ্লিগেন যদি হয় কি হয়? গে ফ্লোগেন। ge- geflogen, গে ফ্লোগেন। আবার বলেন। geflogen, geflogen। তো সবসময় কি পড়ছি আমরা? সাবজেক্ট থাকবে, আমাদের জাইন ভার্ব থাকবে এখানে, যেহেতু আমাদের মুভমেন্ট আছে। এই জন্য লেয়ার সাথে কি বসে? ইস বসে। নাক স্পানিয়েন geflogen। আচ্ছা, আর এখানে দুইটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে ব্লাইবেন আর পাসিয়ারেন, এগুলো হচ্ছে এক্সেপশন। তো ব্লাইবেন মানে হচ্ছে টু স্টে, কোথাও থাকা। সেক্ষেত্রে ফাতেমা আপু বলেন তো কি হবে ব্লাইবেনেরটা? জি। Sie sind. হুম Sie sind 2 Jahre in Spanien gebleiben. geblieben। Blieben. ব্লিবেন, খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এটা হচ্ছে ব্লাইবেন, কারণ Ben, ই আই আছে, ব্লাই হয়। আর এটা হচ্ছে ব্লি হয়। কেন? blieben. আই আই সুইচ করেছে একটা, ঠিক আছে? এই জন্য আমরা বলবো হচ্ছে গেব্লিবেন। ওকে, তারপর হচ্ছে পাসিয়ারেন। পাসিয়ারেন মানে হচ্ছে টু টু হ্যাপেন। তো এটা কি হবে? এটা যে কোনো একজন বলেন দেখি। Es ist অ্যাসিস্ট। nicht passieren. Passieren. পাসিয়ার্ড, Passieren. পাসিয়ার্ড হবে, পাসিয়াট হবে। ইটি। ই যে এক্স্যাক্টলি, যে আই আর এন থাকলে কি হয়? পড়ছিলাম না আমরা, ই এনটা কি যুক্ত। হবে? হ্যাঁ, টি যুক্ত হয়। ফার্স্ট অ্যাসিস নিক্স পাসিয়াট। আমরা বলি না ভাসিস লোস, মানে কি হয়েছে? ভাসিস লোস কি হয়েছে বলে? অ্যাসিস নিক্স পাসিয়াট, কিছুই হয়নি। অ্যাসিস নিক্স পাসিয়াট মানে কিছুই হয়নি, এভরিথিংস অলরাইট। তো এই জায়গায় যেগুলো আমরা শিখছি, আমরা সব সময় চেষ্টা করবো এই শেখাটা শুধুমাত্র জাস্ট আমাদের বই পুস্তকের মধ্যে না রাখতে। ঠিক আছে? আমরা চেষ্টা করবো সেটা আমাদের রিয়েল লাইফে। আমি সবসময় বলি এটা হচ্ছে একমাত্র ওয়ে আপনারা প্র্যাকটিস করার। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি প্র্যাকটিস কিভাবে? এইভাবেই প্র্যাকটিস করতে হবে। বাসায় আমরা পড়েছি ক্লাসে, বাসায় প্র্যাকটিস করবেন যে আপনার নিজে কথা বলেন, কারোর সাথে কথা বলতে হবে না, নিজে নিজে কথা বলেন। মানুষ আপনাকে মনে করতে পারে পাগল, সমস্যা নেই, করুক, ডাজন্ট ম্যাটার। আমি সবসময় যেটা সাজেস্ট করি, আপনি রাস্তায় বেরোচ্ছেন, ও আচ্ছা একটা রাস্তা দেখেছেন, একটা গাড়ি দেখেছেন, গাড়িটার এটা কি অটো? আচ্ছা অটোটা চলতেছে, ও ডাস অটো ইজ sehr schön। এভাবে করে নিজেকে নিজে কথা বলার চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে আপনার প্র্যাকটিসটা এভাবে হচ্ছে। ঠিক আছে? তো আম, এটা এভাবে আসলে ইমপ্রুভ করতে হয় আর কি নিজেকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি। উম এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ এই জিনিসটা আমাদের লাগবে। আরেকটা এই পার্ট আমরা শিখবো, সেটা হচ্ছে জবস রুন্ড উমস ইয়া, মানে বছরের একটা সময়, মানে জবের সিচুয়েশন গুলো চেঞ্জ হয়। যেমন হচ্ছে উইন্টার এক ধরনের কাজ নিয়ে কাজ করে মানুষজন। তারপর হচ্ছে অক্টোবর ফেস্ট হয়। যারা মিউনিকে থাকে, অক্টোবর ফেস্ট হয় সাধারণত এখানে। বিয়ার নিয়ে তারা তারা বিয়ার পান করে এখানে, এবং সেটা খুবই ফেমাস জার্মানিতে। তো তারা খুব বড় করে সেলিব্রেট করে, এটাকে অক্টোবর ফেস্ট বলা হয়, যেটা হয় হচ্ছে মিউনিখে। তো এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি আতে, এবং আতে কিছু ছবিতে দেখা যাচ্ছে একটা ক্রিসমাস আম, গাছ দেখা যাচ্ছে, কিছু লাইটিং, তার মানে ক্রিসমাস মার্কেটের মতো। বেতে দেখতে পাচ্ছি অনেক মানুষজন, টুরিস্ট এখানে আছে। পানি এবং কিছু মানে কি বলে এটাকে, মনুমেন্ট বলি অথবা কোনো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা সিতে দেখতে পাচ্ছি কোনো মেলার মতো একটা চরকা আছে, ঘোরার মতো, এখানে আরো কিছু দোকানপাট। দেখি আমরা এখানে কি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এটা পড়বো, পড়ে ম্যাচ করার চেষ্টা করব। এটা আমাদের ইমপ্রুভ করবে, হচ্ছে আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করবে, আমাদের লেজেন্ড পার্ট আমাদের ইমপ্রুভ হবে, দুইটা পার্ট আমাদের ইমপ্রুভ হবে। নাম্বার ওয়ান, অক্টোবর ফেস্ট ইন মিউনশন। মিউনিককে আমরা সাধারণত বলি হচ্ছে মিউনশন বলি। ডাস অক্টোবর ফেস্ট গিফট এস জাইট আকসেন সেন, অথবা আকসেন 100 সেন, অথবা 1000 সেন। অক্টোবর ফেস্টটা হয় হচ্ছে 1810 সাল থেকে অক্টোবর ফেস্টটা হয়ে আসতেছে। কোয়াইট, আমি বলবো একটা লং টাইম। এস বিগিনড ইন সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বরে শুরু হয়, যদিও এটাকে অক্টোবর ফেস্ট বলা হয়, কিন্তু এটা হয় হচ্ছে সেপ্টেম্বরে হয়, এবং শেষ হয় হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে হচ্ছে লাস্ট করে, সময় লাগে বিশ আনফাং অক্টোবর, এবং অক্টোবর পর্যন্ত থাকে। তার মানে এটা সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের শুরু পর্যন্ত থাকে, কিন্তু এটাকে বলা হচ্ছে অক্টোবর ফেস্ট। ওয়াই? নোবডি নোস। ইনসগেসামট, ইনসগেসাম মানে হচ্ছে বলা হচ্ছে আমরা আম, একসাথে আর কি, টোটালি বলি আর কি, ইনসগেসাম টোটালি বলা যায়।
ইনসগেসাম হচ্ছে 16 থেকে 18 দিন থাকে। মান খান এসেন, যে কেউ এখানে খেতে পারে, উন ট্রিঙ্কেন, পান করতে পারে, উন নাথুরলিশ কারুজেল ফারেন। কারুজেল ফারেন সম্ভবত যে কোনো ধরনের যে অ্যাক্টিভিটি আছে, যেমন চরকা বলা অথবা ঘোড়ার মতো কিছু জায়গা থাকে না, যে নাগরদোলা বলি আমরা, এগুলাকে এই ধরনের এগুলাকে ফারেন করতে পারে তার কারুসেল। Jedes Jahr প্রতি বছর kommen আসে über 6 Millionen Besucher, 6 মিলিয়নের বেশি মানে 60 লাখের বেশি মানুষজন এখানে ভিজিট করতে আসে। Viele Besucher, অনেক ভিজিটর kommen auch aus dem Ausland. Ausland মানে হচ্ছে ফরেন কান্ট্রি থেকে আসে, বিদেশ থেকেও আসে। Auf dem Oktoberfest, Oktoberfeste arbeiten jedes Jahr 13.000 Menschen, মানে অক্টোবরফেস্টে 13,000 মানুষ প্রতি বছর কাজ করে। ওকে, তো এখানে আম, কোন ছবিটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে আমাদের মনে হয়? ব্যাস সে এ হ্যাঁ, সেতে ম্যাচ করা হয়। ওকে, এটা কে পড়বেন? যে কোনো একজন পড়েন দেখি, ট্রান্সলেট করে দেন। কে পড়বে? ভ্যান পড়ি। হুম হুম। Das Oktoberfest gibt es seit mm, 18, 18 und Axel, 1000 1800, 10, 1800। 100, হুম হুম। 1810 is beginning, এটি 1810 সাল থেকে শুরু হয়ে আসছে। is beginning in September und dauert bis Anfang October, এটি সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং অক্টোবরের শুরুর দিকে শেষ হয় পর্যন্ত চলে। ইন ইনগেসামট যে জেকসেন, ভাই হাইপেনটা কি জানি হবে। জ্যাকসন। এটাকে আমরা বলি হচ্ছে সাধারণত আম, ইনসগেসামট জ্যাকসন বিস আকসেন আগে বলি। মানে সাধারণত এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জ্যাকসন থেকে আকসেন দেখতে পাচ্ছি না, এটাকে জি। জ্যাকসন বিস বলা হয় আর কি। মানে 16 থেকে 18 আমরা বলি না, 16 থেকে 18, 16 থেকে 20, 20 থেকে 30 বলি না, ওরকম এটাকে জ্যাকসন বিস। জ্যাকসন বিস আকসেন টাগে, যদি এখানে বিস এটি লেখা নেই, কিন্তু এখানে যে হাইপেন দিয়ে বোঝানো হয়েছে তার মানে হচ্ছে বিস বোঝানো হয়েছে এটা। জি হ্যাঁ। এটি 16 থেকে 18 দিন পর্যন্ত চলে। মান কান এসেন উন ট্রিঙ্কেন উন নাটোলিশ ক্রাউসেল ফারেন, মানুষ খাওয়া দাওয়া করে এবং ড্রিঙ্ক করে এবং ঘোরাফেরা করে। হুম হুম। ইয়ার কম ওভার 6 মিলিয়ন বেজুকার, এখানে বছরে 60 লাখ মানুষ ভিজিট করে। ফিলে উম, বেজু বেজুয়ার কমেন আউক আউসডেম আউসল্যান্ড, বেশিরভাগ মানুষ বাইরে থেকে আসে। আউসডেম অক্টোবর ফেস্ট আরবাইটেন ইয়ার্স ইয়ার, এটা কি হবে? ড্রাইসেন মেনশন 13,000 Menschen। থাউজেন্ড, ড্রাইসেন থাউজেন্ড মেনশন। এখানে অক্টোবরে প্রায় 13,000 মানুষ কাজ করে অক্টোবর বছরে। ফেস্টে 13,000 মানুষ কাজ করে। এখানে একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, আউফ। আউফ ড্যাম। তো এটা যেহেতু আম, আমাদের A1-এ এটা আমাদের প্রয়োজন নেই, বাট আপনাদের জানার জন্য, যেহেতু আমরা আপনারা যখন A2 B1 B2 পড়বেন তখন এগুলা পড়বেন। তো আউফ হচ্ছে সাধারণত কোনো কিছু উপরে থাকা। ঠিক আছে, যেমন হচ্ছে আমি নদীর উপরে আছি, আমি বোটের উপরে আছি, আমি বেডের উপরে আছি। কোনো কিছুর উপরে যখন থাকে ওটাকে বলা হচ্ছে আউফ। ঠিক আছে, তার মানে এখানে অক্টোবর ফেস্ট বোঝানো হয়েছে, মানে অক্টোবর ফেস্টটাকে ধরা হয়েছে এবং অক্টোবর ফেস্টের উপরে মানুষ 13,000 মানুষজন কাজ করে। এটার মানে হচ্ছে মানে এটা অক্টোবর ফেস্ট একটা কাজ, একটা ফেস্ট, এটার উপরে কিভাবে মানুষজন কাজ করে, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে অক্টোবর ফেস্টে 13,000 মানুষের ইনভলভমেন্ট থাকে, 13,000 মানুষ কাজ করে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় আউফ ড্যাম অক্টোবর ফেস্ট। আর ডেম এটা হয়েছে আমাদের ডাটিফ থেকে। ঠিক আছে, যেহেতু আমাদের ডাস অক্টোবর ফেস্ট এটা,
আর ডাস সবসময় চেঞ্জ হয়ে ডাটিভ যদি থাকে সেক্ষেত্রে ডেম হয়, ওই জন্য আউফ ডেম অক্টোবরফেস্ট। ওকে, অলরাইট, sehr gut। তারপর হচ্ছে আমরা 2 নাম্বারটাতে আমরা যাব, Weihnachtsmarkt in Dresden। Weihnachtsmarkt মানে হচ্ছে ক্রিসমাস মার্কেট। Seit 1434 অথবা 1434 gibt es den Dresdner Weihnachtsmarkt। মানে 1434 সাল থেকে প্রায় 600 বছরের পুরাতন, মানে ড্রেসডেন ভাইনাক্স, এই যে ভাইনাক্স মার্ক দেখতে পাচ্ছি আমরা এটাকে, এটা হচ্ছে 600 বছরের পুরাতন। ড্রেসডেন, ড্রেসডেন হচ্ছে জার্মানি একটা শহর। তো এটাকে বলা হচ্ছে শ্রীসেল মার্কট, মানে জায়গাটার নাম হচ্ছে শ্রীসেল মার্কট বলা হয়। ইন্ডিয়া, es ist der älteste Weihnachtsmarkt in Deutschland। älteste মানে হচ্ছে দ্য ওল্ডেস্ট, ওল্ডেস্ট মানে একদম সবচেয়ে পুরাতন ক্রিসমাস মার্কেট এটা জার্মানিতে। ইয়েরেস ইয়া প্রতি বছর 2,5 মিলিয়নের বেজুকা, প্রতি বছর এখানে আসে হচ্ছে আর আর 25 লাখ মানুষ, মানে 2.5 মিলিয়ন বেজুকার আসে এখানে। 240 Händler verkaufen ihre Waren। মানে হ্যান্ডলার সাধারণত বলি হচ্ছে যারা আম, মানে ভাইনাক্স মাঠে ছোট ছোট কিছু দোকান থাকে, স্টল থাকে, ওই স্টলগুলা যারা বানায় তাদেরকে বলা হচ্ছে হ্যান্ডলা। তারা হচ্ছে 240টা হ্যান্ডলা তাদের ভারেনগুলা, তাদের যে ছোট ছোট দোকানগুলো আছে এগুলা তারা বিক্রি করে, ফাকাউফেন করে। ফারকাউফেন মানে কি? সেল করা, বিক্রি করা। আইনে স্পেশালিটেট, একটা স্পেশালি হচ্ছে আম, ইস দেয়া ড্রেসডেন ড্রেসনা স্টলেন। একটা স্পেশালিটি হচ্ছে ড্রেসনা স্টলেন, সম্ভবত ড্রেসনা স্টলেন এটা কোনো খাবার হতে পারে মোস্ট প্রবাবলি, বাট আমি নিজেও জানি না ড্রেসডেনের কালচার সম্পর্কে। ড্রেসডেন যেহেতু আমি কিন্তু কখনো ড্রেসডেন আমি যাইনি, অনেক দূর আমার এখান থেকে। তো হতে পারে ওদের কোনো খাবার রিলেটেড কিছু একটা একটা স্পেশালিটির কথা বলা হয়েছে এখানে। Aber es gibt auch andere Spezialitäten zum Essen und Trinken। এবং খাবার এবং ট্রিঙ্কেন সম্পর্কেও একটা স্পেশালিটি থাকতে পারে। তার মানে ড্রেসনার স্টোলেন সম্ভবত এটা অন্য কোনো কিছু হতে পারে, এটা খাবার রিলেটেড না, অন্য কিছু কোনো কিছু হতে পারে। আচ্ছা, এরপরে বলা হলো der Markt ist von Ende November bis 24. Dezember täglich geöffnet। এটা সাধারণত প্রত্যেকটা জায়গায় হয় জার্মানির, প্রত্যেকটা ভাইনাক্স মার্ট। সো এগুলা এগুলো সব সময় একদম এন্ড অফ নভেম্বর থেকে এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত, মানে যেদিন ক্রিসমাস শুরু হবে, ক্রিসমাস ডে 25 তারিখ এবং 26 তারিখ ডিসেম্বরের, এর আগের দিন পর্যন্ত এটা খোলা থাকে। ওই জন্য বলা হলো এটা ফন, ফন মানে হচ্ছে ফ্রম এন্ড নভেম্বর, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত এগুলো গে অফ নেট থাকে। গে অফ নেট মানে হচ্ছে ওপেন থাকে। আচ্ছা, কি পড়বেন এটা? এনিওয়ান? জি ভাইয়া। প্লিজ। Seit 1434 gibt es den Dresdner Weihnachtsmarkt, den Streiselmarkt। seit 1434 সাল থেকে ড্রেসডেনের এই ক্রিসমাস মেলাটি স্ট্রাইজেল মার্কেট নামক জায়গায় হয়ে থাকে। Er ist der älteste Weihnachtsmarkt in Deutschland। এটি হচ্ছে ডয়েচল্যান্ডের সবচেয়ে পুরাতন ক্রিসমাস মেলা। Und jedes Jahr kommen zu 2,5 Millionen Besucher। 2,5। 2,5 মিলিয়ন বেজুকার, এবং এটাতে হচ্ছে প্রায় 2.5 মিলিয়নের মতো ভিজিটর আসে। 244 Händler verkaufen ihre Waren। প্রায় 240 জন হ্যান্ডলার, এটা হচ্ছে তাদের তারা ওয়ারেন্ট বিক্রি করে, মানে তাদের টেন্ট বিক্রি করে বা এরকম কিছু। Eine Spezialität ist der Dresdner Stollen।
এখানে একটা স্পেশালিটি হচ্ছে ড্রেসডেনের স্টোলেনটা, হুম স্টোলেন হুম। কিছু একটা। Aber es এটা যে gibt স্টোলেন, auch ড্রেসডেনের স্টোলেন হচ্ছে অনেকটা আমি আমরা দেখতে পারি এটা ড্রেসডেনের স্টোলেন, ড্রেস না, ড্রেস না, স্টোলেন। আহা, এটা হচ্ছে অনেকটা কেক এটা হচ্ছে টাইপের আর কি। ফুড। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা কি, ব্রেড বানায়, স্টোলেন হচ্ছে ব্রেড দিয়ে নাট স্পাইসি থাকে, স্পাইসেস, নাট থাকে ড্রাইড এখানে, কেক ক্যান্ডেড থাকে। ক্যান্ডিড ফুড। দেখতে অনেকটা মজাদার খাবারই মনে হচ্ছে। এটা ফ্রুট কেকের মতো মধ্যে দেখা যাচ্ছে আর কি, ফ্রুট আর চকলেট মিক্স এই আর হুম কি কেক আর কি। হুম। ওকে, এটা আজকে ট্রাই করতে Aber হবে। aber es gibt auch andere স্পেশালিটেটেন, Spezialitäten, হুম, Spezialitäten ইয়েস। zum Essen und Trinken. বাট এটার আরো কিছু স্পেশালিটি। স্পেশালিটি হচ্ছে খাবার এবং পানীয়। হুম হুম। Der Market ist von Ende November bis 24 Dezember täglich geöffnet. দ্য মার্কেট, এই মার্কেটটা হচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত ওপেন থাকে। হুম, ওপেন থাকে। আর একটা ওয়ার্ড আছে এখানে, ট্যাগলিশ। ট্যাগলিশ মানে কি? ট্যাগলিশ মানে হচ্ছে ডেইলি বলা হয়। ট্যাগলিশ ডেইলি। সাধারণত বলি হচ্ছে মানে প্রতিদিনই ওপেন থাকে, এটা কোনোদিন বন্ধ থাকে না। এটা বলার কারণ কি? কারণ হচ্ছে জার্মানিতে কিন্তু সবকিছুই কিন্তু যে শনি রবি রবিবারে বন্ধ বন্ধ থাকে থাকে। সবকিছু। মোটামুটি রবিবার সবকিছু বন্ধ, কিন্তু শনি রবি হচ্ছে অফিসিয়ালি সবকিছু, মানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ। এই জন্য ট্যাগলিশ বোঝানো হয়েছে মানে শনিবারও খোলা, রবিবারও খোলা। ওকে, যাই গুড। এটা হচ্ছে আমাদের আতে সবচেয়ে বেশি ম্যাচ করে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সহজভাবে আ। তারপর হচ্ছে আম ব্রেগেনজা ফেস্টস্পিলে। ব্রেগেনজা ফেস্টস্পিলে সম্ভবত একটা, যে কোনো একটা আম, খেলার নাম এখানে স্পিলে বলা হলো, যে কোনো একটা ফেস্টিভ্যাল নিয়ে। তো এখানে বলা হলো ডাস কুলচুর ফেস্টিভ্যাল গিফট এস সাইট 1946, 1946 থেকে এই কালচারাল প্রোগ্রামটা এখানে হয় আর কি। অ্যাসফিনডেট ইয়ারেস ইয়া, প্রতি বছর। এটা হয় হচ্ছে ইউলি জুলাই হয়, এবং অগাস্টে হয় স্টার্ট, মানে এটা স্টার্ট মানে প্লেস হয়। Die Station ist die Bühne am See. Bühne সাধারণত বলা হয় যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে Bühne am See, im See, মানে একটা লেকের মধ্যে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি বড় অ্যাট্রাকশন। Es gibt Platz, মানে এখানে জায়গা আছে, প্লাস মানে হচ্ছে প্লেস, জায়গা আছে, für 7000 সুশাওয়া। সুশাওয়া মানে হচ্ছে যারা অডিয়েন্স থাকে তাদেরকে সুশাওয়া বলা হয়। 7000 অডিয়েন্সের জায়গা আছে এখানে। Jedes Jahr kommen circa, circa মানে হচ্ছে অ্যারাউন্ড, circa এখানে 2500, 200, 250.000 Besucher, মানে 2.5 লাখ বেজুকার আসে এখানে। und sehen berühmte Opern, এবং berühmte মানে কি? berühmte মানে হচ্ছে পপুলার, ফেমাস। berühmte নতুন একটা শব্দ শিখলাম, berühmte, এটা খুব চমৎকার একটা শব্দ, berühmte। তো আমরা জিজ্ঞেস করতে পারি was ist deine berühmte Essen in deiner Heimatland, তোমার দেশের সবচেয়ে পপুলার খাবার কি? তখন আমরা বলতে পারি আহ, বিরিয়ানি ইজ দি berühmte Essen in বাংলাদেশ, মানে বিরিয়ানি হচ্ছে বাংলাদেশের, অথবা কাচ্চি বিরিয়ানি, যার যেটা পছন্দ, অথবা কেউ বলতে পারেন ইলিশ মাছ, কেউ বলতে পারেন যার যেটা মনে হয় খিচুড়ি, হোয়াটএভার। তো berühmte আমরা বলতে পারি। ওকে, এটা কে পড়বেন? বাকি দুইজন থেকে একজন পড়েন। ভাইয়া আমি পড়বো। ইয়েস, প্লিজ। হুম Das Kulturfestival gives es seit 1946 হুম হুম und findet jeden Juli und August statt. এটি 1946 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি প্রতি বছর জুলাই এবং আগস্টে অনুষ্ঠিত হয়। হুম। ডি আট্রাক অ্যাট্রাকশন। Attraktion ist die Bühne im See. এই উৎসবে এটি সাধারণত একটি ভাসমান জায়গায় হয়ে থাকে। হুম
is gives pulse few 7,000 7,000 জুসাওয়া সুশাওয়া। হুম হুম জুসাওয়া। এখানে 70,000 দর্শক আহ বসার ব্যবস্থা আছে। হুম ইয়ারেস ইয়ার কোমেন সা 250,000 Besucher und sind বিরু বেরুমটে। বিরুম বিরুমটে ওপেন। হুম প্রতি বছর 2,50,000 দর্শক এখানে আসে এবং অপারণটা দেখে, অপারণটা মানে হচ্ছে এখানে স্ট্রাকচারের এবং কথা বলা হয়েছে। অপারণটা দেখে। হুম ব্রেগেন্স না, এটা যদি আমরা দেখি এটা কি, ব্রেক, হ্যাঁ, ব্রেগনার তার। আচ্ছা, এইটাই হচ্ছে যে কথাটাতে আমরা বলছি ব্রিগেন্স, এই যে জি বিউনে। তো এটা হচ্ছে আসলে এখানকার সবচেয়ে যে জিনিসটা বললাম, এখানে সমুদ্রের মধ্যে, সমুদ্র না, অনেকটা লেকের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার ওরা বানাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে জে বুইনে বলা হয়। এই যে এক এক সময় এক একটা করে এখানে এই যে মানুষজন অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকে বলা হয় কি, যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো এটা হচ্ছে এখানকার সবচেয়ে বেশি পপুলার জায়গা আর কি। ওকে, অলরাইট, কারো কোনো প্রশ্ন? তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের আমরা শিখেছি হচ্ছে পার্টিসিপ ছয়, যেটা আমরা আগেও পড়েছি এবং কিছু প্র্যাকটিস আমরা করেছি। আম, এবং পেয়ারফেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তো আম, এবং যখন আমাদের মুভমেন্ট থাকবে, মুভমেন্ট থাকলে আমাদের সেক্ষেত্রে আমাদের জাইন ভার্ব বসবে, এবং ওটার পাশাপাশি আমাদের হাবেন এবং জাইন ভার্বের পাস্ট ফর্ম। আর হাবেনের পাস্ট ফর্মটা কি ইয়ামি আপু বলতে পারবেন? প্রেটেরিটুম। হাবেনের ফার্স্ট হাটে। হাতে, তাহলে পুরোটা বলেন দেখি, কনজুগাসিয়নটা বলেন। ইস। Ich hatte, হুম du hast, দু হাটেস্ট। du, du hat, হাটেস্ট। sie es hat, হাটে। এজিএস হাটে। তারপর ভিয়া। wir haben, প্রেটেরিটুম যদি বলি তাহলে কি হবে? sie, প্রেটেরিটুম যদি বলি, পাস্ট যদি বলি তাহলে কি হবে? ভিয়া। wir hatten, ভিয়া হাটেন। hatten sie, wir hatten, তারপরে জি। sie hatten, জি হাটেন। ইয়া হাটে। ihr hatte, আচ্ছা, যদি বলি যে আমাদের একটা আম, বিড়াল ছিল, আপনি বলবেন আমাদের একটা বিড়াল ছিল, কিভাবে বলবেন? wir hatten, আহ বিড়ালের ইয়েতে বিড়াল, তাহলে কি হবে? একটা বিড়াল ছিল। আইন, eine, আইনে কাটছে হবে না? eine Katze, আইনে কাটছে। তাহলে আপনি যদি বলেন যে আপনার আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন না একজন? দুজন, দুইজন। আপনি বলবেন যে আমার দুইটা বাচ্চা আছে, তাহলে কিভাবে বলবেন? ich hatte zwei Kinder, হাটে কেন হবে এখন? আপনার কি বাচ্চা ছিল, এখন কি নেই? এখন আছে। এখন আছে এটা, তাহলে কি হবে? ইস ich habe habe হবে, এক্স্যাক্টলি। ইস habe zwei Kinder, Kinder, sehr gut। বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি। ওকে, গুড। আর হচ্ছে আম, ফাতেমা আপু, আপনি বলেন যে আমি আম, ঢাকায় ছিলাম, কিভাবে বলবেন? আপনি এখন কোথায় থাকেন? আমি এখন চিটাগং। আপনি বলবেন যে আমি চিটাগং থাকি। Ich habe আমি চিটাগং থাকি, থাকি। বসবাস করি। না, ich Ich wohne, ich bin ich wohne ich ich wohne in wohne চিটাগং। in চিটাগং। আচ্ছা, যদি বলি যে আমি আমি ঢাকায় ছিলাম, কিভাবে বলবেন? ইস বা হবে তখন, আমি ছিলাম, আই ওয়াজ, ইংলিশে যেরকম বলি ইস বা ইন ঢাকা। আর in যদি ঢাকা। বলি যে আমি এখন চিটাগং এ আছি, তাহলে কিভাবে বলবেন? ich bin বিন। ich bin
ইন চিটাগং, এক্স্যাক্টলি। ইন আমি এখন চিটাগং। বর্তমানে চিটাগং আছি। ইস বিন ইন চিটাগং। যদি বলি যে আমি আগে ঢাকায় ছিলাম, ইস বা ইন ঢাকা। বোঝা গেল পার্থক্য? জি বা ভাইয়া। এবং বিন। ওকে, গুড। তো এটা ছিল আমাদের মেইন পার্থক্য। জিনিসগুলো খুবই ক্লিয়ার ধারণা থাকতে হবে আমাদের, এগুলো ঠিক আছে। আচ্ছা, তো আম, আমাদের আর দুইটা চ্যাপ্টার বাকি আছে। একটা হচ্ছে ক্যাপিটাল এলফ এবং ক্যাপিটাল সুয়েলফ। তো ক্যাপিটাল এলফ আর সুয়েলফ আসলে আম, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, যে তবে সেটা আমরা ইনশাল্লাহ কালকে শুরু করব। বাট চাইলে আমরা সেটা আজকেও শেষ করতে পারি। বাট যেহেতু আমাদের কালকের ক্লাস আছে এবং আরো একটা মাঝখানে ক্লাস আছে আমাদের, তো সেক্ষেত্রে আমরা একটু স্লোলি জিনিসগুলো যাবো আর কি। ওকে, তো আজকে আমাদের যে জিনিসটা বাড়ির কাছে থাকবে সেটা হচ্ছে আপনারা হাবেন ভার্ব দিয়ে এবং জাইন ভার্ব দিয়ে 5টা করে সেন্টেন্স আপনারা রেডি করবেন, লিখবেন। কিভাবে সেটা, যেমন পারফেক্ট লিখবেন, বিশেষ করে যে কোনো সেন্টেন্স লিখবেন নিজেদের মতো করে পারফেক্ট লিখবেন আপনারা। একটা থাকবে হচ্ছে হাবেন দিয়ে 5টা, জাইন ভার্ব দিয়ে 5টা। হাবেন und Sätze, সরি। আর হচ্ছে জাইন ভার্ব দিয়ে 5টা যাচ্ছে থাকবে, und Sätze। বোঝা গেল? পারবেন সবাই? পারফেক্ট লিখবেন মানে অতীত কিছু নিয়ে লিখবেন, 5টা হাবেন দিয়ে 5টা জাইন দিয়ে। ওকে, অলরাইট। আর কার কোনো প্রশ্ন? ভাইয়া আমি আপনাকে কিছু হুম হুম। লেজেন্ড ইয়া দিচ্ছিলাম, তো ওগুলা সলিউশন ওকে, মানে আজকে জাস্ট বুঝাই সেকেন্ড দিবেন আপু। বলছেন। জি আপু, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। জাস্ট আমি একটু দেখি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, তাই না? আপনারা কি দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের যে ইমেজটা? জি ভাইয়া। আচ্ছা, তো আপু এখানে আম, ছবি দিয়েছিলেন। বিশেষ করে উনি এই জিনিসগুলো ওনার এক্সপ্লেন করতে বললো। তো উনি বললো এখানে, যেমন এখানে প্রশ্নটাতে কি আছে, জিজুকেন ফ্রয়েন্ডে মিট কিন্ডান, মানে আপনি ফ্রেন্ড খুঁজতেছেন মিট কিন্ডা, যাদের কি আছে, বাচ্চা আছে। মিট কিন্ডান মানে বাচ্চা আছে, এবং আপনি ওই ধরনের ফ্রেন্ড খুঁজতেছেন যাদের বাচ্চা আছে। প্রশ্ন কি আছে, এবং বেতে কি আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আতে দিয়ে আছে আনা, ওই ব্যক্তির নাম হচ্ছে আনা। বয়স হচ্ছে 31, 31 বছর বয়স। ফাহাইরাটেড, ফাহাইরাটেড মানে কি? ফাহাইরাটেড মানে হচ্ছে ম্যারিড। মিয়া ফেল্ড মানে হচ্ছে আমার এখনো মিসিং। নখ ডি বেস্টে ফ্রয়েন্ডিং মিট হেয়ার্টস, মানে আমার হার্ট রিলেটেড, মানে হার্টের বলা যায়, মানে খুবই হার্টফেল কোনো ফ্রেন্ড আমার এখনো মিসিং। সুম শ্রাইবেন ট্রেফেন উন লাখেন, মানে এখানে বাচ্চা নিয়ে কোনো কিছু বলছে, বাচ্চা রিলেটেড কিছুই না। সে বললো যে আমার ফ্রেন্ড, আমার যে আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, হাসতে চায়, তাই আসে আমাকে এখানে ফোন করো। বাচ্চা রিলেটেড কোনো কিছু বলে নাই। আচ্ছা, এরপরেরটা বলা হলো দ্রাইউন দ্রাইসিস কোরিনা মিড জোন ফুন ফিয়ারে, জোনের কথা বলছে, বাচ্চার কথা বলছে। টকটা সোয়াইয়ারে, বাচ্চার কথা বলছে। সোয়াইয়ারে ভিয়াসিন ইম নভেম্বর নাখ রোজেনহাইম und suchen dort offene Menschen, die Schule, Musikschule, Sport geben, schickt SMS। তো এখানে বাচ্চার কথা বলছে, তার মানে অ্যান্সার কি হবে এখানে? বে হবে। বেশ। বে হবে। আচ্ছা, এরপরে আরেকটা দেওয়া হলো জিমাখেন ইম জোমা আইন ডয়েচ কোর্স ইন বার্লিন। আপনি বেয়ালিনে আপনি একটা জার্মান কোর্স করবেন, তবে কখন করবেন? প্রশ্নটা আমাদেরকে 5বার পড়তে হবে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলেছি, প্রশ্ন 5বার পড়বেন, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু অনেক হিডেন কিছু, কিন্তু লুকানো অনেক হিডেন কিন্তু অপশন থাকে এখানে। তো এখানে বলা হলো বার্লিনে জোমারে ডয়েচ কোর্স করবেন। জিজুখেন আইন বিলিগেস সিমা। বিলিগেস মানে কি? বিলিগেস মানে হচ্ছে চিপ, মানে যেটা এক্সপেন্সিভ না, কম দামের কোনো একটা রুম আপনি খুঁজতেছেন। আচ্ছা, এবার এখানে আমরা দেখব কি বলছে আমাদেরকে এখানে। আম, এখানে বলা হলো জুপা গুনস্টিগে আইনসীমা, একটা সীমা, wohnungen, এক রুমের একটা বাসা, অ্যাপার্টমেন্টস überall in Deutschland, সব জায়গায়, জার্মানির প্রত্যেকটা জায়গায় এটা তারা অফার করছে। জুপা গুনস্টিগ, জুপা মানে গুনস্টিগ মানে হচ্ছে মানে একদম খুবই চিপ, আর জুপা মানে হচ্ছে এক্সট্রিম লেভেলের চিপ। ঠিক আছে? কোথায় দিল? ওভারঅল জার্মানিতে, জার্মানির কথা বলছে এখানে। আচ্ছা, আঙ্গেবুট মানে হচ্ছে অফার। গিফট এস ইয়েরেন মোনাট, প্রতি মাসেই আঙ্গেবুটটা আছে।
আচ্ছা, এরপরে আম, দেওয়া হলো কি ডান পাশে যেটা আমরা দেখলাম, এখানে আমাদের প্রথমে জোমার রিলেটেড কোনো কিছু আমরা পাই না, বার্লিন রিলেটেডও পাই না। পরেরটা আমরা দেখি কি বলে। সুখে dringend für Juli kleine Wohnung, ইউলিতে একটা wohnung আছে এখানে। ও অরাজ সীমা ইন বার্লিন, বার্লিনের কথা আছে আমাদের। বার্লিন ডিরেক্টলি আমাদের কিওয়ার্ড ছিল এখানে, আমাদের কিওয়ার্ড হচ্ছে বার্লিন, এবং আরেকটা কিওয়ার্ড ছিল এখানে কি, জোমা। ইউলির কথা বলা হয়েছে এখানে। ইউলি হচ্ছে কি আমাদের জোমা। মানে জার্মানিতে সাধারণত সামার কি, আমরা যখন সামার টাইমগুলো পড়ছিলাম মনে আছে আপনাদের, যে মে জুন জুলাই অগাস্ট এই সময়টা সাধারণত না, জুন জুলাই অগাস্ট এই সময়টা সাধারণত কি আম, ইয়ে হিসেবে আমরা ইউজ করি, সামার হিসেবে আমরা বলি, ঠিক আছে, জমা। হাই। জোমা। তো এখানে যে জিনিসটা বলা হলো, আমাদের কিওয়ার্ড ছিল আগে হচ্ছে জোমা, বেয়ালিন। এই জায়গায় আমাদের জোমার রিলেটেড কোনো কিছু নেই, বেয়ালিন সম্পর্কে কিছু নেই, কিন্তু এখানে আমাদের ডিরেক্ট হচ্ছে বেয়ালিন আছে এখানে আমাদের, এবং আমাদের জমার হচ্ছে ডিরেক্টলি এখানে ইউলি আছে। এবং আপনি কি খুঁজতেছেন, একটা সিমার খুঁজতেছেন, রুম খুঁজতেছেন না, এই যে এখানে সিমারের কথা বলা হলো। তার মানে অ্যান্সার কি হবে এখানে, বুঝতে পারছেন ফাতেমা আপু? জি ভাইয়া। ওকে, ওকে, তারপর হচ্ছে আমাদের ভাইয়া ওরা কিন্তু এ নাম্বার আনসারটা দিছে, ওরা বলছে যে এই নাম্বার এটা মানে এই আনসার হবে অ্যান্সার এই। হওয়ার কোনো মেক সেন্স আসলে করে না। আপনি আমাকে অনেকগুলো দিয়েছিলেন, আসলে আমি সবকিছু আসলে ভালো করে দেখতে পারি নাই। বিশেষ করে উইক ডেগুলোতে একটু ব্যস্ত থাকি তো অফিসে, ওই জন্য আসলে সবকিছু ইয়ে করার মতো সময় হয় না, উত্তর করার মতো সময় হয় না। ওটার জন্য কিছু মনে করবেন না আশা করি। বাট এখানে এর আনসার হওয়ার কোনো মেক সেন্স। এটাই ভাই, আমি বি দিয়েছি কিন্তু যখন আনসার শিট দেখছি তখন এ আসছে, তখন আমি আবার কেটে ওটাকে ওকে, না এটা এ আসলে মেক করছি। সেন্স করে না। আপনি যে আপনি ইয়েগুলা ম্যাচ করার চেষ্টা করেন, বিশেষ করে যে কিওয়ার্ড গুলো আছে এখানে। কিওয়ার্ড আমাদের কি ছিল, আমাদের কিওয়ার্ড ছিল এখানে হচ্ছে বার্লিন, বার্লিনের কথা দেয়া আছে, ঠিক আছে। এই যে বার্লিন, ক্লাইনে ভোনুং, ছোট্ট একটা রুমের কথা বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে জোমার কথা বলা হয়েছে, ইউলি। আচ্ছা, তারপরটা আমরা দেখি। ওকে, তারপর হচ্ছে lesen Sie die Texte Aufgaben, এখানে বলো in der Sprachschule, স্প্রাকশুলের কথা বলা হয়েছে। das Ex Kursionsprogramm für den Kurs Deutsch 2, একটা সময় দেওয়া হলো এখানে, এটা হচ্ছে 8 তারিখ, ঠিক আছে, 8 সেন্টে। তারপরে বলা হলো এখানে 7:57 আমাদের কি হবে, হববানফ থেকে টুবিঙ্গেন যাবে, আফারেন হবে, এবং এই সময়টাতে আনকুমফট হবে হাইডেলবার্গে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 10টা থেকে 14টা পর্যন্ত স্টার্ট বেজিস্টিগুং হবে, ইউনিভার্সিটেট হাইডেলবার্গার শ্লস উনজো ভাইটার। তারপর হচ্ছে আমাদের আম, 15টা থেকে আমাদের 9 উয়া পর্যন্ত একটা স্টার্ট বুমেল থাকবে, আইনকাউফেন কিছু থাকবে। আচ্ছা, তো এখানে প্রশ্ন করলো ডি টাইলনেমা, টাইলনেমা আছে এই যে আমাদেরকে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছে, এখানে একটা প্ল্যানিং দেওয়া হয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত, সকাল 7টা, 9টা, আম, তারপর হচ্ছে 10টা আমরা পৌঁছাবো, হ্যাঁ, তারপরে 10টা মানে এখান থেকে আমাদের 2টা পর্যন্ত আমরা এখানে ব্যস্ত। এখানে জিজ্ঞেস করলো আমরা কি এখানে মিডটাগ এসেন কাউফেন যাইতে পারবো, কি মনে হয় আপনাদের, এটা কি রিস্টিস হবে নাকি ফালস হবে? মিডটাগ এসেন মানে হচ্ছে দুপুরের খাবারে তারা কিনতে পারবে কিনা কোথাও, পারবে? ফলস হবে। কেন ফলস হবে আপু? কারণ 3টা থেকে না, এটা হবে রিস্টিস। কেন রিস্টিস আপনি দেখেন এখানে 10টা থেকে 4টা 2টা পর্যন্ত কিন্তু তারা ব্যস্ত, ঠিক আছে। আবার এখানে পরের প্রোগ্রামটা কয়টা থেকে, পরের প্রোগ্রামটা হচ্ছে 3টা থেকে, তার মানে 2টা থেকে 3টা পর্যন্ত একটা সময় আছে না এখানে, জি ভাইয়া। ফিয়েটসেন থেকে ফুমসেন পর্যন্ত। এখানে কি আমাদের সময় আছে, 1 ঘন্টা সময় আছে, তার মানে হচ্ছে তারা এই 1 ঘন্টায় খাবার কিনতে যেতে পারবে, তার মানে এটা হবে রিস্টিস, খাবার কিনা না, যেতে। আমি ওটা স্টিচ দিছে কিন্তু মানে তো ফলস দিল ওখানে আনসার। ওখানে ফলস দিছে। জি ভাইয়া। ওকে, দ্যাটস এই জন্যই আপনাকে এগুলো দিচ্ছি যেগুলো আমার
আহ, আসলে দ্যাটস এ লিটল বিট স্ট্রেঞ্জ। আচ্ছা, কিন্তু আমার কাছে এখানে যে জিনিসটা এখানে মেক সেন্স করে যে টাইলনেমা মিডটাগেসেন কাউফেন যেতে পারবে, কারণ হচ্ছে কি তাদের এখানে মাঝখানে 1 ঘন্টা সময় আছে, ডেফিনেটলি তারা মিডটাগেসেনের জন্য যেতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে জি ব্রাউখেন নয়া টুনশুয়ে, টুনশুয়ে দরকার, কোন জায়গায় আমরা টুনশুয়েটা আমরা খুঁজে পাবো? আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলা হলো, শুয়ের কথা বলা হচ্ছে টুনশুয়ে, টাশেন শুয়ে, লেডেন বায়ান zum günstigen Preis, কম মানে কম দামে এখানে পাওয়া যাবে। শাওন জি উনজের ওয়েবসাইট, আঙ্গেবুটের কথা হলো অনেক বড় আঙ্গেবুট। আচ্ছা, এখানে বলা হয়েছে আমাদের কিওয়ার্ড হচ্ছে নয়ে আর টার্ন শুয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, জি ব্রাউখেন ihre Kleidung oder Schuhe ভাই nicht টান শুয়ে অর্থ কি? আহ টার্ন শুয়ে, লেট মি চেক কোন ধরনের শু, তবে ডেফিনেটলি এটাও যে কোনো এক ধরনের জুতা, বাট কোন পারপাসে ইউজ করে এটা সম্ভবত বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করে এটা। আচ্ছা, আমরা জাস্ট একটু চেক করি, অনেক ধরনের জুতার টাইপ থাকে তো। টার্ন শু, আচ্ছা এই ধরনের জুতাগুলোকে টার্ন শুয়ে বলা হয়, হয়তোবা, জানি না, সম্ভবত স্পোর্ট শুয়ে আছে, তারপর হচ্ছে বান্ডান শুয়ে আছে, যেগুলোতে স্পোর্ট করি আমরা সাধারণত, আর বান্ডান শুয়ে হচ্ছে আমরা হাইকিং এর জন্য কিছু শু আছে। আর টার্ন শুয়ে মোস্ট প্রবাবলি হয়তোবা রেগুলার শু হতে পারে মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো এখানে নতুন টার্ন শু এর কথা বলা হলো। তো নতুন টার্ন শু কোন জায়গায় খুঁজে পাবো আমরা এখানে? তো যে জিনিসটা এখানে বলা হলো, জি ব্রাউখেন zum Beispiel hier ihre Kleidung nicht mehr, nicht mehr মানে হচ্ছে আপনার আর লাগবে না, আপনার কাপড় চোপড়গুলো আর লাগবে না। আমরা হচ্ছে ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড, wir sammeln মানে হচ্ছে আমরা একসাথে করছি neue und gebrauchte Kleidung, আমরা একসাথে করছি নতুন এবং gebrauchte যে ক্লাইডুং গুলো আছে, বিশেষ করে হচ্ছে এখানে বললো যে আপনার কাপড় চোপড় আপনার দরকার নেই, এবং আমরা একসাথে করছি নতুন এবং গেব্রাউকটে, গেব্রাউকটে মানে হচ্ছে ইউজ করা আর কি, আমরা সেকেন্ড হ্যান্ড বলি না, সেকেন্ড হ্যান্ড যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমরা এখানে একসাথে করি, ঠিক আছে? ওকে, তো এখানে আপনাদের কাছে মনে হয় কোনটা আ হবে নাকি বে হবে? এই হবে। কেন এই হবে? আর এখানে নতুন জুতার কথা বলছে, আর ওখানে বলছে যে পুরানো কাপড় কালেক্টেড এর কথা। হ্যাঁ, এখানে বলা হলো নয়ে টার্ন শু এর কথা বলা হয়েছে, নতুন জুতার কথা বলা হয়েছে, ঠিক আছে? আর এখানে বলা হলো কি, আর ডান পাশেরটাতে বলা হয়েছে গেব্রাউকটে, গেব্রাউকটে মানে যেটা হচ্ছে আপনি ইউজ করা, যেটা আপনি এখানে আরো একটা জিনিস বলা হয়েছে কি, আপনার কাপড় চোপড় কি এখানে আর লাগবে না, নিস্ট মিয়া, জি ব্রাউকেন ইয়েরে ক্লাইডুং ওরা শুয়ে নিস্ট মিয়া মানে হচ্ছে আমি ইউজ করছি এটা, আমার কাপড় চোপড় এটা আমি ইউজ করছি, আমার এটা এখন লাগবে না, যদি না লাগে সেটা আমি ওদেরকে দিয়ে দিতে পারি। বুঝতে পেরেছেন? দিয়ে দিতে পারি সেই জায়গায়, মানে অনেকটা কি বলে এটাকে ভলান্টারি কাজ, মানে মানুষজনকে দিয়ে দেওয়া। কিন্তু এই জায়গায় আতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাধারণত এখানে বললো যে আঙ্গে বুট আছে, প্রাইস আছে, তারপর হচ্ছে এই জায়গায় যদি আসেন সেক্ষেত্রে এই শুয়েগুলো এখানে পাওয়া যাবে বাম পাশেরটা আতে। এটার আনসারও কি আ দিছে নাকি বে দিছে এটা? এটা আদিস হবে, আমি এটা বুঝি নাই সেজন্য আচ্ছা, ওকে, এখানে না দিলাম। এখানে, আর ওই দুইটা ভুল হয়েছে। ওকে, অলরাইট, আর কোনো কিছু আছে? হুম। আচ্ছা, স্টুটগার্টের একটা আছে সম্ভবত। আচ্ছা, ওকে, এই জিনিসটা কি বললো আমরা একটু দেখি। Sie suchen nach Informationen über Hotels in Stuttgart, মানে স্টুটগার্টের কিছু একটা হোটেল নিয়ে, উবা হোটেলস নিয়ে আমাদেরকে দেখতে হবে, ইনফরমেশন খুঁজতে বলা হয়েছে। তো আমাদেরকে খুঁজতে হবে, নাম্বার ওয়ান কিওয়ার্ড হচ্ছে আমাদের স্টুটগার্ট, তারপর হচ্ছে হোটেল এবং হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমাশন আমরা কোথায় পাবো? এখানে স্টুটগার্ট অনলাইনের কথা বলা হলো, স্টাড গেসিস্টের কথা বলা হলো, জেন ভিডিশকাইট, তারপর উভারনাক্ট মুগলিশকাইট, উভারনাক্ট মানে হচ্ছে ওভারনাইট পসিবিলিটি, যেখানে আপনি গিয়ে থাকতে পারবেন। তারপর হচ্ছে স্টুটগার্ট এয়ার লেবেন মানে এক্সপিরিয়েন্স করা, am besten mit uns, তারপর হচ্ছে Reiseführer, eine Führung besuchen, Kunst und Kultur। আচ্ছা, তো এখানে দুইটা অপশন দেয়া আছে, খেয়াল করেন এখানে উপরে দেয়া আছে কি, একটা হচ্ছে স্টুটগার্ট ডট অনলাইন ডট ডে, আর হচ্ছে রাইজে ফুরা। রাইজে ফুরা মানে কি? রাইজে ফুরা মানে হচ্ছে যে আপনাকে একটা ভ্রমণে আপনাকে লিড করবে, হ্যাঁ, যে আপনাকে লিড করবে তাকে বলা হচ্ছে রাইজে ফিউরা।
তো এখানে আপনি কি রাইজে ফিউরে খুঁজতেছেন? না, আমরা খুঁজতেছি কি, আমরা ইনফরমেশন খুঁজতেছি কি নিয়ে, স্টুটগার্ট নিয়ে। তো আমাদের অ্যান্সার হবে এখানে ডেফিনেটলি এ। আপনি কোনটা দিয়েছিলেন আপনার অ্যান্সার এখানে? ভাই এই দিছে, এটা মানে কি ভুল? বুঝতে না না, এটা ঠিক আছে, মানে স্টুটগার্ট দোনোটাতেই লেখা তো, হুম। তারপরে মানে একটু বুঝতে ভুল হয়েছে, কারণ হ্যাঁ, দোনোটাই স্টুটগার্ট লেখা, আবার গাইডের কথা বলছে। এখানে হচ্ছে গাইডের কথা আহ, বলা হয়েছে, রাইজে ফিউরের কথা বলা হয়েছে, স্টুটগার্ট, এবং আমাদের প্রয়োজন হচ্ছে স্টুটগার্টের কথা। আমাদেরকে বলা হয়েছে রাইজে ফিউরের আমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই। আচ্ছা, আর আর বাকি আছে আপু? না, আর সম্ভবত বাকি নেই। ওকে। তো আর কোনো যদি প্রশ্ন থাকে আমাদের, ডেফিনেটলি আপনি আস্ক করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে, আরেকটা ব্যাপার, আপনাদের সবার জন্যই, বিশেষ করে আমাদের যাদের পরীক্ষা আছে এবং পরীক্ষায়, আপনাদের সবার জন্য যারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং পরীক্ষায় যারা পাশ করবেন, আম, সবার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে। আম, সেটা, আপনারা যদি পরীক্ষা পাশ করেন, এবং যেটা করতে হবে আপনাদেরকে, আপনাদের বাসার অ্যাড্রেসটা আমি দিব পরীক্ষার পর, পরবর্তী সময় যারা পাশ করবেন তাদেরকে বলা হবে তাদের আপনাদের বাসার অ্যাড্রেস, ফোন নাম্বারটা একটু কাইন্ডলি পাঠাবেন, যাতে আপনাদের সাথে যোগাযোগ করা যায় ডেলিভারির সময়। তো বাংলাদেশ থেকে সেটা ডেলিভারি করা হবে। আর যারা জার্মানিতে আছেন তাদের জন্য তাদের একটু অপেক্ষা করতে হবে, যে এই গিফটটা থাকবে সেটা হয়তো জার্মানিতে আনতে একটু সময় লাগবে। বাট আপনারা যারা পরীক্ষা পাশ করবেন সবার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে।